আমাদের সফলতা কোথায়? আমাদের সফলতা আমি চারিত্রিক পরিশোধন করব, সৎ থাকব, একনিষ্ঠ থাকব, আমার যে ইন্টারেস্টেড কাজ সেটার দিকে এগিয়ে যাব, আমি একটার পর একটা রাস্তা অতিক্রম করব, ইট তুলতে থাকবো, এই বিশ্বাস রেখে কোনো না কোনো ঘাটে আমার আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করবে। কিভাবে? আখেরি। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ ইতিহাস বর্ণনা দিয়েছে। কি বর্ণনা? ইতিহাস। কেন? কারণ ইতিহাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই ক্ষেত্রে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মডেল হিসেবে নিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন? আমার আল্লাহ বলতে চাচ্ছেন আমার ইউসুফকে দেখো, শুরু কিভাবে হয়েছে, শেষ কিভাবে হয়েছে। শুরুতে সৎবা এরা পানিতে ফেলে দেয় নাই। আপনি আর আমি হলে কি করতাম? মনে করতাম এটাই আমার জীবনের শেষ। মনে রাখবেন এটা শেষ হয় না। আমরা যখন মাদ্রাসা শুরু করেছি, স্বাভাবিকভাবে আমাদের পারিবারিক অবস্থানের কারণে এখানে মাদ্রাসা শিক্ষা যেভাবে আন্ডারএস্টিমেটেড হয়, আমার এখনো মনে পড়ে। তো আমি যখন একসাথে সবাই বেরোচ্ছে, তো সবাই সোজা চলে যেত, আমি বামে মাদ্রাসায় চলে যেতাম। স্বাভাবিকভাবে সবাই হাসি ঠাট্টা করতো। আমি বেশ কয়েকবার আমার মাকে বুঝিয়েছি আমি মাদ্রাসায় যাব। আমার মা না না আর শেষ আরাম্মাকে হয়তো হইতে নি, আরাম্মা হয়তো তুমি আর ফুয়া সুফাত বই এনে হইব দে, সবাই বলো আলহামদুলিল্লাহ, তুই তারা বেগুন আর ফুয়ারে হতে জোলাত দেই, তারা হইব আলহামদুলিল্লাহ। ন বুঝো এ নুকা মার উকে দোয়া। আজকের জীবন কি একই রকম রয়ে গেছে? রয়ে যায় নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা তো ধরতে গেলে কিছুই না। আমরা যদি বড় আলেম হতাম তাইলে বলতাম এলমের কারণে হচ্ছে, মুত্তাকি হলে বলতাম তাকওয়ার কারণে হচ্ছে, অনেক কোটিপতি হলে বলতাম টাকা পয়সার কারণে হচ্ছে। আমরা তো আমার নবী ফুয়ুজাত বাদে, আমার নবীর মোহাব্বত বাদে আমরা তো আর কোনো কারণ দেখতেছি না কি কারণে এই অবস্থা। ওই একটা নাত পড়ে না, হুজুর তো মেরে কি হুজুর মে না না सारी मेरे बहारे आप से हैं, मेरी सारी बहारे आप से हैं। আমার এখানে যা কিছু হচ্ছে হুজুর আপনার জন্য। কারণ এখানে যদি আমরা যদি অনেক ভালো ছাত্র হতাম তাহলে বলতে পারতাম, কিন্তু সেরকম না। আমি আপনাদেরকে বলছি যে একনিষ্ঠতার সাথে আপনি সামনের দিকে যান। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা, কঠিন সময় পারি দিবেন, সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে, সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে। আমার এক কাজিন সম্পর্কিত, তো মার্সিডিজ দেহি কিবে চিন্তা করে আমার মা বাইয়া মার্সিডিজ ভাই, তো ওর একদিন হইদি মার্সিডিজ আমার তোমার এক কান দিন ওর হতা হয়ে এক কান। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি সকাল 4টা, মানুষ আছে রাস্তাঘাটে নাই, বরফ পড়ে অবস্থা খারাপ, বরফের মধ্যে 2 দিন হয়ে গেলে হাঁটা যায় না, এগুলা অসম্ভব রিস্কি হয়ে যায়। বরফের সমস্যা হচ্ছে যদি পড়ে যান আর উঠতে পারবেন না আরেকজনের সহযোগিতা ছাড়া। এখন এত বড় পিঠের মধ্যে ব্যাগ, কোথায় যাব? 2.5-3 ঘন্টার জার্নি ইউনিভার্সিটি, ঠিক আছে না? তো এই বরফের ভিতর প্রায় 2 মাইল হেঁটে বাজারে, এরপরে বাসে, এরপরে আরেক বাস, এরপরে 2.5-3 ঘন্টা পরে ইউনিভার্সিটি। আপনি ওই কষ্ট একবার দেখতে হবে না, আপনি মার্সিডিজ দেখলে হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্না মাআল উসরে ইউসরা, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহর নিজাম হচ্ছে আপনি যত কষ্ট করবেন একনিষ্ঠতার সততার সাথে আপনার জীবনে রঙিন দিন অবশ্যই আসবে, রঙিন দিন অবশ্যই। তো ছেলেদের জন্য আমি যেটা বলবো আখেরি কথা, আল্লাহর ওয়াস্তে নিরাশ হবেন না। নিরাশ যখন হবেন মনে করবেন শয়তান আপনার উপর বাসা বেঁধেছে, আর শয়তানের ওয়াসওয়াসা অনেক কঠিন। সুতরাং আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ শুরু কিভাবে করেছে দেখেন, এখানে পড়ে গেছে, পড়ে কত কিছু, শেষ পর্যন্ত মিশর, শেষ পর্যন্ত জেলে। এই জেল থেকে বের হয়ে পৃথিবীর ইতিহাসের অন্যতম অর্থমন্ত্রী হিসেবে কনসিডার করা হয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে। একটা রাষ্ট্রকে অর্থনৈতিক খরা থেকে বাঁচিয়ে দিয়েছে। শুরু কোথায় হয়েছে দেখেন, শেষ কোথায় হয়েছে দেখেন। সূরা কাহাফের মধ্যে ইউতের বর্ণনা দিয়েছেন। আপনারা তো পরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ইউতকে কেইপের মধ্যে, ওই গর্তের মধ্যে আশ্রয় দিয়েছে না? 100 বছর আল্লাহ ঘুম পাড়িয়েছে। ডান করট থেকে বাম করট কি তারা নিজেরা হয়েছে? কে করে দিয়েছে? আমার আল্লাহ। হায় হায়,
মা যেমন করট ফিরাই দেয়, আমার আল্লাহ করট ফিরাই দিচ্ছে। চিন্তা করে দেখেন কেন? আমরা সবাই এগুলো শুনতে অভ্যস্ত, কিন্তু অত্যাচারী রাজার সামনে যেভাবে তারা আল্লাহর তৌহিদ তুলে ধরেছে এবং তৌহিদ তুলে ধরতে গিয়ে যে অত্যাচারের মুখোমুখি হয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। ঘটনা এটাও ঘটেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে। ফেরাউন কশিন কালেও চিন্তা করে নাই এই মূসা এক সময় দাঁড়িয়ে তখনকার যুগের বনি ইসরাইলের সুপার পাওয়ারের চোখে চোখ রেখে তার ক্ষমতা দুলিশাত করে দেবে। কল্পনা করেছে? মূসা আলাইহিস সালাম করে দেখিয়েছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু 17-18 বছর বয়সে যখন বাগদাদ গমন করেছে 40টা দিরহাম নিয়ে, কেউ কখনো স্বপ্নও কল্পনা করেছে এই গৌসুল আজম পুরো পৃথিবীর জন্য গৌসুল আজমে পরিণত হবে? হুজুর গৌসুল আজম বাগদাদে এসেছে, যে 40 দিরহাম মা দিয়েছে সাথে সাথে মানুষদেরকে দিয়ে দিয়েছে। পাতা খেয়ে শেষ পর্যন্ত রেওয়ায়েতের বর্ণনার মধ্যে তো এরকম এসেছে অসংখ্যবার হুজুর গৌসুল আজম খিদায় রাস্তার মধ্যে পড়ে গেছে। এইভাবে মুজাহাদা 20, 30, 40 বছর পর্যন্ত হুজুর গৌসুল আজমের জীবনের মুজাহাদা শেষ হয় নাই। সফলতা কি? সফলতা হচ্ছে কুল কায়নাত নাম ধরে বলে না, কি বলে? গৌসুল। এটা হচ্ছে আমাদের জন্য, এই ইতিহাসগুলো আল্লাহ আমাদের জন্য এই কারণে বানিয়েছে যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যখন আমরা থেকে নিরাশ না হই। তাহলে আজকের পর থেকে প্রত্যেক ছেলেদেরকে বলবো, কোনো কাজ নাই ইংরেজি শিখেন, কোনো কাজ নাই সফটওয়্যারের একটা কাজ শিখেন। কখন কোন কাজ আপনার জীবনে কাজ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। সামনের সময় যেটা আসতেছে সেটা বাংলাদেশের মধ্যে অন্য ধরনের, কারণ পৃথিবী পরিবর্তন হচ্ছে। আপনি একটা চাকরির উপর বিশ্বাস করতে পারবেন না, এক চাকরি দিয়ে আপনি জীবন কাটাতে পারবেন না। নিজের জীবনের মধ্যে 2-3টা ডাইমেনশন রাখেন, যখন যেটা দরকার সেটার মধ্যে ঢুকে পড়বেন। আর যেখানে যান ওযুর হালতে থাকবেন, ভিতরে জিকরে ইলাহি এবং আমার নবীর দরুদ জারি রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতেও সম্মানিত হবেন, কবরেও সম্মানিত হবেন। আমাদের জানতে হবে না। আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের বহি প্রকাশ করেন, তো সেই সময় বুদ্ধিজীবী ছিল না আরবের মধ্যে? বুদ্ধিজীবী ছিল, ডাক্তার ছিল, তখনকার সময় অনুপাতে আর কি। আপনি যদি ইঞ্জিনিয়ার মানে বুয়েটের ইঞ্জিনিয়ার মনে করেন তাইলে তো হবে না। তখনকার সময় অনুযায়ী ইঞ্জিনিয়ার ছিল, বুদ্ধিজীবী ছিল, ডাক্তার ছিল, ম্যাথমেটিশিয়ান ছিলেন, সমস্ত প্রকার বিশেষজ্ঞ সেই সময়ের মধ্যে ছিলেন। ঠিক তো? আমার নবী এসে দাবি করলেন, আমার নবী নবুয়তের বহি প্রকাশ করলেন, মানে আমি নবী। তো যখন নবী নবী দাবি করলেন, সকলের জন্য সেটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে না? আমি যখন চট্টগ্রামের ভূখণ্ডে দাবি করব আমি ইমাম মাহাদি, এখন গতকালকে একজনে ঢাকা এয়ারপোর্টে জিজ্ঞেস করতেছে, হুজুর নড়াইলে বলে একটা ইয়া আসছে, কি আসছে? ইমাম মাহাদি। বুঝতে পেরেছেন? তো হুজুর এগুলা কেন হয়? সম্মানিত ভাইরা, এই যে উনি ইমাম মাহাদি দাবি করলেন বা এই ধরনের যে উদ্ভট কথাগুলো আপনারা পান, এগুলা কেন আসে বাজারে এটা জানেন? আমি আগেও বোধহয় আপনাদের এখানে জিনিসটা ডিসকাস করেছি, আবার বলি। প্রপাগান্ডা একটা শব্দ আছে না? প্রপাগান্ডা বলেন না আপনারা? প্রপাগান্ডা মানে কি? প্রপাগান্ডা মানে হচ্ছে একটা অসত্য অথবা হাফ সত্য। আপনারা আমার আওয়াজটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? ঝাঁঝা তো হচ্ছে না। একটা অসত্য, একটা হাফ সত্য কথাকে আপনি তেলে ঘিতে ভুনা করবেন, ভুনা করে মানুষকে খাওয়াবেন, এটা কিন্তু অসত্য কথা অথবা হাফ সত্য। আপনারা এটাকে, আমরা কি করি, এটাকে মিডিয়া আইটেম করি। তো এখন তো মিডিয়া আইটেম করা সহজ। ফেসবুক যেহেতু সব ক্যাটাগরির মানুষের কাছে, যারা ফেসবুক আমরা ব্যবহার করি, 10% মানুষ হয়তো ফেসবুকে সচেতন, 90% মানুষ আমরা জানি না ফেসবুককে ব্যবহার কিভাবে করবে। তো এই বিষয়গুলো যখন ওখানে আসে, এটা অটোমেটিক্যালি সমাজের মধ্যে দ্রুত সার্কুলেট হয়ে যায়। তো যিনি এই মেসেজটা বাজারে ছেড়েছেন, উনি ছেড়েছেন একটা প্রপাগান্ডা হিসেবে, কিন্তু আপনারা 90% মানুষ এ বি কে বি, সি কে সি, ডি কে ডি, ই কে ই, এফ কে, এরকম করতে করতে জেড পর্যন্ত 2 মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে না? আপনাদের লাভ হয়েছে? কার লাভ? যিনি প্রথম ছেড়েছেন
তিনি কিন্তু মাসের শেষে $5,000 নিয়ে ঘুমাই পড়ছেন। বুঝতে পেরেছেন? এবার এক মাসে না, এবার যখন মিলিয়ন ভিউ হয়ে যায় এটা অটোমেটিক্যালি কি হয়, সার্কুলেট করে। একটা হচ্ছে এই লাভ, আর একটা হচ্ছে তরুণ প্রজন্মকে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যারা শিক্ষিত সমাজ, সেটা যদি 5% হয়, মনে রাখবেন আমাদের রাষ্ট্রের পলিসি মেকিং করে 5% লোক। আপনারা বুঝতে পেরেছেন? আপনি গাছের উপর থেকে পানি ডাললে নিচ পর্যন্ত আসবে, কিন্তু নিচে পানি ডাললে উপর পর্যন্ত যাবে না। বর্তমান শিক্ষানীতি যারা করেছেন তোর মধ্যে গায়রতালা মুসলমান কয়জন আছে? একেবারে নাই বললেই চলে, ইল্লা মাশাআল্লাহ। তবু আমরা সেফ সাইড বলি 2 জন। কিন্তু আমরা বলতেছি যেই ব্যক্তি ইমানি গায়রত রাখে, সেই ব্যক্তি যখন শিক্ষানীতি বানাবে, শিক্ষানীতির সাথে সে জাতীয় জাগরণ, ধর্মীয় নৈতিকতা সবকিছু মাথায় রাখবে। কিন্তু মনে রাখবেন, আপনার দেশের শিক্ষিত সমাজ যদি 10% হয়, সমস্ত ধর্মীয় দলগুলা আলটিমেটলি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছে ওই 10% কে বুকে টানার জন্য। কেন? কারণ ওই 10% হচ্ছে জাতির মেকার, জাতিকে কি করে, মেক করে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? তো আপনি যখন এই ধরনের কথাগুলা বাজারে আনবেন, তো হবে কি, শিক্ষিত সমাজ ধর্ম থেকে বিতৃষ্ণা হয়ে, বিরক্ত হয়ে তারা হয় ধর্ম ছেড়ে দেবে, অথবা তারা ধর্মকে ঘৃণা করতে শুরু করবে, যেটা বর্তমানে হচ্ছে। গত 10 বছরে বাংলাদেশের মধ্যে এইথিজম, আপনারা জানেন এইথিজম, বুঝেছেন তো? এইথিজমের রেট অনেক বেড়ে গেছে গত 10 বছরে। যে আন্দাজে বেড়েছে সেই আন্দাজে বাড়ার কথা না। বাড়ানোর তো একটা সীমা থাকবে, আস্তে আস্তে আস্তে। এটা এখন ওই রকম বাড়ছে না, এখন 50 to 60% গতি ব্যাগ দিয়ে বেড়ে যাচ্ছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, চিটাং বিশ্ববিদ্যালয়ে যান, বুয়েটে যান, কুয়েটে যান, মোস্ট অফ দি স্টুডেন্ট তারা দিনকে ফিল করে না। আর যারা মুসলমান হিসেবে বিশ্বাস করে তারা শুধু পারিবারিক কারণে বিশ্বাস করে, নামাজ তাদেরকে টানে না। আপনি জুমার খুতবায় তারা যখন আসে, তারা কি খুতবা শোনে? তারা মোস্টলি ফেসবুকের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলা বলির মধ্যে থাকে। একটা বিশাল সমাজ। তো তারা কি করে, এই যে এই ধরনের কথাবার্তাগুলো শুনে তারা আস্তে করে কি করে সরে যায়। বাবা যখন ছেলেকে ডাকেও কি বলে, দূর আমি এগুলো অনেকজন আই ফরাই সময়। আপনারা বুঝতে পারছেন? প্রপাগান্ডা হয়েছে না? এখন প্রপাগান্ডাটা হাফ শব্দ একেবারে মিথ্যা। এটা আলটিমেটলি আমাদের ধর্মের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। সেই কারণে আমরা যারা এখানে আছি, আগে আমরা বুঝি আমাদের এখানে সমস্যা কি। আমরা এখন যে সোসাইটিতে থাকতেছি এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত। আপনি যদি কোনো বক্তব্য রাখেন, প্রত্যেক ব্যক্তি ধর্মীয় বক্তব্যকে যাচাই বাছাই করেন কিসের মাধ্যমে? বিজ্ঞানের মাধ্যমে। কই হুজুরে না হতাকেন হয়ে গিয়ে দেখা দিয়ে না, আমি বিজ্ঞান কি তৈল না হয় মানি আমার কথা রাইট কি রং সেটা আপনি প্যারামিটার কোনটা দিয়ে মাপতেছেন? বিজ্ঞান দিয়ে। আমাদের সমাজের আরেকটা বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, সেটা হচ্ছে আধুনিকতার নামে অশ্লীলতা। তাহলে দুইটা হয়ে গেছে না? আধুনিকতা, অশ্লীলতা আমাদের চরিত্র হরণ করছে। আমরা প্রত্যেক কিছু, আমরা সবাই আস্তে আস্তে বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে। একেবারে আপনি নিচে থেকে উপর পর্যন্ত যদি গবেষণা করেন, দেখবেন আমাদের গত 10 বছরে আমরা আগের চেয়ে অনেক বেশি বিজ্ঞান মনস্ক। আগেও আর গট্টর উদ্বোধন হইলে অনরের হততাল কিন্তু এটা দিচ্ছে, ওই চাউল দিচ্ছে, তারপরে কত কিছু। এখন আপনি একেবারে গুড় গ্রামেও যদি চলে যান, বাচ্চা ছেলে বলবে দূরে এগুলা কুসংস্কার, দূরে এগুলা কুসংস্কার। বাচ্চা ছেলে পর্যন্ত বলবে। কেন? কারণ যেমন কিছুদিন আগে আমাদের একটা ঘর উদ্বোধনীতে লোকাল লোকজন কিছু ওই যে কি বাজার লই ঢুকন পরে, তারপরে কি কি বলতেছে আমার বুঝে আসতেছে না জিনিসগুলো। ওই এলাকার নর্মাল লোকজন বলতেছে দূর এগুলা শোনা কথা, বুড়াবুড়ির কথা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই বিষয়গুলো এখন বিজ্ঞান দিয়ে পরিমাপ করা হয়। তাহলে দুইটা বিষয় হয়েছে না? তৃতীয় বিষয় যেটা সবচেয়ে সেনসিটিভ, যেটা আমাদেরকে মেরে কুটে একেবারে একাকার করে দিচ্ছে, সেটা কি? আমাদের এই অঙ্গনে, মুসলমানদের অঙ্গনে শত শত দল উপদল হয়েছে।
একটা ছেলে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, এই ব্যক্তি আহলে কোরআন হাদিস মানে না, এই ব্যক্তি কি আহলে হাদিস মাযহাব মানে না, এই ব্যক্তি শিয়া সাহাবী মানে না, এই ব্যক্তি খারেজি আহলে বাইত রাসূল অথবা সাহাবা আহলে বাইত রাসূল অথবা আমার নবীর শানে বিয়াদবি করে, গোস্তাখি করে। এই ব্যক্তি মুতাজিলা, সে কি করে? সেই ব্রেইনকে, বুদ্ধিকে, যুক্তিকে আমার নবীর হাদিসের উপরে স্থান দেয়, আমার নবীর হাদিসের উপরে স্থান দেয়। এই এখন আপনি দেখছেন ধর্মীয় অঙ্গন থেকে কত দল হয়েছে। এরপরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের কথা নাই বললাম। এখন আপনি না মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি জানি, কিন্তু আমার ভাই যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাকে আমি কি করে কনভিন্স করব? তাকে আমি আমার কথা কিভাবে বুঝাবো? কারণ আমি যখন জালালউদ্দিন আল কাদেরীকে বাদ দিয়ে দেব, হাশিমি সাহেব হুজুরকে বাদ দিয়ে দেব, বা আমাদের অঙ্গনে আমি যখন দ্বিমত হওয়ার কারণে কাশেম নুরি সাহেবের গাড়ির মধ্যে এঁকে দেব, তো সাধারণ শ্রোতা কোথায় যাবে? আপনারা বুঝতে পেরেছেন? এরপরে একজনের বিরুদ্ধে একজন। আমাদের কি উলামা আগে ছিল না? 3 দিন আগে হাশিমি সাহেব ছিল না, নবী সাহেব হুজুর ছিল না, জালালউদ্দিন আল কাদেরী ছিল না? তখন জাতি কোথায় ছিলেন? এখন তো সব মুফতি ফর কর কান মুছরাইতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? যার যেমন চায়। আপনারা কি এখন এটার মাধ্যমে কি হয়েছে জানেন? উই বিকেম পার্ট অফ প্রপাগান্ডা। আমরা প্রপাগান্ডার পার্ট হয়েছি। আপনারা জানেন ফেসবুকের মধ্যে শত শত আইডি খোলা হয়েছে, ফেক আইডি। আলা হযরত আজিমুল বরকত উনার মাজারের ছবি দিয়ে এখান থেকে আমাদের এখানে ডিল দেওয়া হয়। আমাদের নরমাল একেবারে খুব সাধারণ ছেলেগুলো তারা মনে করে এটা আলা হযরতের কোনো মহব্বতকারী কাজ করেছে। না, আমাদের যারা বিরুদ্ধবাদী তারা কিন্তু সব সময় ডিবেট দিয়ে করে না। ঈদে মিলাদুন নবী আসে নাই, ঈদে মিলাদুন নবীর মধ্যে এক ব্যক্তি পাগল হয়ে গেছে না কিছুদিন আগে, এর লোকে ডিবেট করে, এর লোকে কোনো মারফুয়া। ও বাবারে বাবা, বলে নাই এমন কোন মার ছেলে থাকবে? ও বাপরে বাপ, কত বড় মুফতি, তার বাপ গেছে, দাদা গেছে, দাদার দাদা গেছে, কোনোদিন সাহস করে নাই। আর 2 টাকার মৌলবি কি বলে, কহেন কোন মার ভুয়া তাইলে মার ছেলে থাকবে আমার সাথে বসুন। ওরে বাপরে বাপ, দেখছেন কি অবস্থা? যেখানে জেহালাত থাকবে, মূর্খতা থাকবে, সেখানে আওয়াজ বড় হবে। যেখানে ইলম থাকবে সেখানে আওয়াজ ছোট থাকবে। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আমি আয়াতটা অনেক কঠিন আয়াত, আমার মুখস্থ নাই। কোন হাফেজ থাকলে দয়া করে দাঁড়াবেন, আমাকে আয়াতটার ক্ষেত্রে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়া, উপর থেকে আল্লাহ পানি বর্ষণ করে। হায় হায়, সেই পানি বিভিন্ন ধরনের জমিনের উপরে পড়ে। প্রত্যেক জমি, প্রত্যেক নদী, প্রত্যেক সমুদ্র, উপত্যকা, এগুলা যার যার ধারণ ক্ষমতা অনুযায়ী ওই পানিকে ধারণ করে। বৃষ্টি যখন প্রচুর হয়, দূর থেকে ময়লা আবর্জনা জমে সেখানে ফেনা হয়ে যায়, হয় না? আপনি দূর থেকে পানি দেখেন না ফেনা দেখেন? আমার আল্লাহ বলছেন যেটা দেখা যায় সেটা জাবাদার রাবিয়া, সেটা ফেনা, যেটা থেকে যায় নিচে সেটা পানি। ফেনা দেখা যায়, পানি দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলছেন, কিছুক্ষণ পরে ফেনা খতম, যেটা থেকে যায় সেটা পানি, যেটা থেকে যায় সেটা পানি। তো আমার আল্লাহ বলছেন, আমি এভাবে মেসাল দিয়ে হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টি করি। আমি এভাবে মেসাল দিয়ে সত্যটা তুলে ধরি। এখানে আরো লম্বা আয়াত আছে, আমি শুধু এই অংশটা আপনাদেরকে বলি। আমার আল্লাহ কি বলছেন? উপর থেকে পানি বর্ষণ করে। পানিটা কি? পানিটা কোরআনে পায়। পানিটা কি? আমার আল্লাহ উদাহরণের জন্য বলতেছেন, পানিটা কোরআনে পায়। মুসলিম শরীফের একটা riwayat, এটা বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালি গাইস। আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়ে, ইলম দিয়ে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। সেটা 3 ধরনের জমিনে পতিত হয়। কয় ধরনের জমি? 3 ধরনের। কিছু জমি পানি ধারণ করে, শস্য, গাছ, ঘাস,
ভেজিটেশন সবকিছু উৎপাদন করে। সেখান থেকে গরু, ছাগল, মানুষ সবকিছু খেয়ে জীবন ধারণ করতেছে। জমিনে পড়েছে পানি, জমিন পানির মাধ্যমে উৎপাদন করেছে খড়, ঘাস বা ফল ফ্রুট, সেটা খেয়েছে মানুষ বা গরু, এটা খেয়ে জীবন ধারণ করেছে। আর আমার নবী বলছেন, আমার এই পানি কিছু জমির মধ্যে পড়ে যেটা বন্ধা, কিছু জিনিস উৎপাদন করতে পারে না, কিন্তু পানিকে ধরে রাখতে পারে। অনেক বন্ধা জমিন পুকুরের মধ্যে ধরে রাখে না, পানি ধরে রাখে। তো এটার মধ্যে কি হয়, আমার নবী বলছে এটা উৎপাদন করতে না পারলেও পরবর্তীতে মানুষ এবং সমস্ত জীবজন্তু ওখান থেকে পানি খেয়ে, পানি পান করে বেঁচে থাকে। 2 নাম্বার জমিন। 3 নাম্বার জমিন এমন জমির নাম, যেই জমি গন্ধযুক্ত, কিছু উৎপাদনও করে না, পানি ধরেও রাখে না, ধরে রাখলে এই পানি কেউ খায় না। দেখছেন এখানে জমির কথা আছে, পানির কথা আছে, এক্সাম্পল দিয়েছে, কোরআনেও সেই, হাদিসেও সেই। এটার ব্যাখ্যা কি? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার হেদায়েতের পানি এটা 3 জমির উপর পতিত হয়। একটা জমি হচ্ছে যাদের কলব অসম্ভব পবিত্র, যাদের কলব অসম্ভব পবিত্র, যাদের ভিতরে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন দান করেছেন, ফিকহুদ্দীন যাদের ভিতরে আল্লাহ দান করেছেন। ফিকহুদ্দীন কি? ফিকহুদ্দীন শুধু এলম না, ফিকহুদ্দীন হচ্ছে যখন ইলম, সিজদা, ইখলাস, ইবাদত, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, তাওয়াদু, ভদ্রতা সবকিছু মিলে এলমের সাথে যখন ফালুদা হয়ে যায়, তখন মানুষের ভিতর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়। মানুষের ভিতরে, এটাকে বলে কলবের জিন্দেগি, ভিতর থেকে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। যখন ভিতরের কলব জিন্দা হয়ে যায়, যখন ভিতরে কলব জিন্দা হয়ে যায়, ওই ব্যক্তি, তখন আমরা তাকে বলি আরেফ বিল্লাহ, তার মারেফত নসিব হয়ে গেছে। কোন মারেফত? এটা এমন মারেফত যখন আপনি ভিতরের জমিনকে তৈরি করেন, সেই জমিনের মধ্যে আল্লাহ নূরের পানি বর্ষণ করে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া জাআলনা লাহু নূরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ সেই ব্যক্তিকে আরেকটা জিন্দেগি দান করে, সেটা কলবি জিন্দেগি। এই জিন্দেগি যখন কোন ব্যক্তির নসিব হয়ে যায়, তো সেই ব্যক্তির ভিতরে হিকমতের অবারিত ধারা, উনি তখন বুঝতে পারেন কোন কথা কোন জায়গায় কোন অবস্থায় বলবেন। উনি সব কথা সব জায়গায় বলেন না, এলম আছে বলতে পারে, কিন্তু হিকমা, এটা বলে হাকামা। হাকামা মানে ঘোড়ার এখানে আপনারা একটা রশি লাগিয়ে দেন না, তো আপনি যখন ঘোড়ার উপর উঠেন, ঘোড়া নিজের ইচ্ছা মতো দৌড়াইতে পারে না, তো আপনি যেভাবে ঘোড়াকে কন্ট্রোল করেন, ঘোড়া সেভাবে কন্ট্রোলড হয়। ঘোড়া ইচ্ছে করলে দৌড় দিতে পারে না, কেন? কারণ ঘোড়ার রশি আপনার হাতে। এলম, সব ইবাদত, এই সব কিছুর সাথে যখন হাকামা তথা তাকওয়া রশি হাতে চলে আসে, জবান যা খুশি বলতে পারে না, চোখ যা খুশি দেখতে পারে না, কান যা খুশি শুনতে পারে না, তখন ব্যক্তি হিকমত পূর্ণ হয়ে যায়। কোন কথা কোন জায়গায় কিভাবে বলবে সেটা উনি বুঝতে পারেন। হিকমত বাদ দিয়ে, সে কারণে কোরআনে পাকের মধ্যে দাওয়াতে দ্বীনের ক্ষেত্রে হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রেখেছেন। কি বলেছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কেন? কারণ আপনি কোন জিনিস কোন জায়গায় রাখবেন, কোন কথা কোন জায়গায় বলবেন, এটা যদি আপনি বুঝতে না পারেন, তো আপনি লাভের চেয়ে ক্ষতি করবেন বেশি। এই কারণে এলমকে 2 ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উপকারী আর একটা অপকারী। তো যেহেতু এলম 2 প্রকার, তো আলেমও 2 প্রকার হয়ে গেল না, উপকারী অপকারী। দেখতে সবাই এক ধরনের, বাহ্যিকভাবে সবাই এক ধরনের, কিন্তু আমার এখানে ফারাক সৃষ্টি করছে ভিতর দিয়ে। কার ভিতরে নূর কতটুকু আছে, কার ভিতরে নূর কতটুকু আছে। নূর যার যতটুকু আছে, এটা তার আখলাক দিয়ে বোঝা যাবে। কি দিয়ে? আখলাক দিয়ে।
আখলাকের মধ্যে ভদ্রতা আসবে, নম্রতা আসবে, বেনিয়াজি আসবে, তাওয়াক্কুল আসবে, আল্লাহর মহব্বত আসবে, আল্লাহর ভয় আসবে। সবকিছু আপনার জীবনকে পরিবর্তন করে, আদত পরিবর্তন করে দেবে। কি পরিবর্তন করে দেবে? আদত। তাইলে আমি আপনাদেরকে বললাম তাফাক্কুহু ফিদ্দীন যার নসিব হয়, তখন সেই ব্যক্তির জবান দিয়ে কখনো ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন হয় এমন কথা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলে ডিভাইন প্রোটেকশন। আল্লাহ তাকে ডিভাইনলি প্রোটেক্ট করে, তার ভিতরে একটা অ্যান্টিবডি, স্পিরিচুয়াল অ্যান্টিবডি চলে আসে। আমাদের এখানে অ্যান্টিবডি থাকার কারণে আপনারা এই যে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আমাদের এই যে কাশি হয়ে গেছে, সর্দি হয়ে গেছে না, তো ডাক্তার অ্যান্টিবায়োটিক কখন দেয় জানেন? আর এটা অ্যান্টিবায়োটিক খাই বললে ফল হিসেবে কি মানছে বেগুন ইয়ার ডাক্তার আছে গেলে কিছুদিন আগে মানুষকে হয়তো না ডাক্তার দেখাই দিয়ে কখনো ডাক্তার না মা আনলাম কেন কি হলো, আজকে 7 দিন পর্যন্ত ওষুধ খাইলাম, কিছু তো হইলো না। তার চেয়ে বরং আমাদের এলএমএফ অনেক ভালো। তা এলএমএফ কি করছে? হুজুর এমনি করে না, হুজুর একদিনের মধ্যে কেল্লা ফতে। আলম বাইরে ভাই, এটা কোনো মূর্খ মানুষ যদি বলে তাহলে বুঝতাম, তাই আমি তারা ডাকছি। আলম দেখেন ভাই, আল্লাহর ওয়াস্তে কাজগুলা করিয়েন না। যিনি ডাক্তার হইছেন উনি কি ঘাস কেটে কেটে হইছে? আপনাদের ঘাস কেটে কেটে। আর হালিম মামার হাসাইতাম যে ডাক্তার হালিম মামা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন মামার জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন আমার মামাকে। আল্লাহ মাশাআল্লাহ, সারা জীবন আমরা ওনার কাছে আসতাম, জীবনে কোনোদিন টাকা নিত না, একটা 7 আপ খাওয়াইতো আর একটা কেক খাওয়াইতো। সুবহানাল্লাহ, আল্লাহ মামাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ওষুধ দিত ওই এতটুকু, ওষুধের দাম 25 পয়সা। বুঝতে পেরেছেন ঘটনা কোথায় হয়? ঘটনা হচ্ছে, এটা জানার জিনিস, আপনারা দয়া করে বুঝবেন। অ্যান্টিবায়োটিক যদি কোনো ডাক্তার 7 দিন খেতে বলে, অবশ্যই 7 দিন খাবেন, এবং আপনার মর্জি মোতাবেক না। ডাক্তার যেই সময় বলেছে, যদি আপনি সকাল 8টায় খান, প্রত্যেক দিন সকাল 8টায় খাবেন। আপনি আপনার মর্জি মতো খেয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। পরবর্তীতে অ্যান্টিবায়োটিক আপনার শরীরে দিলেও কাজ করবে না। কিছুদিনের পরে আমাদের বাংলাদেশে নাকি শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিকও কাজ করবে না। সেই পরিমাণ অ্যান্টিবায়োটিক যেরকম মন চাই খাইছি, অ্যান্টিবায়োটিক সেরকম না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাইলে তো হবে না। ওই 2 ডাক্তারের মধ্যে ফারাক কি হয়েছে জানেন? এক ডাক্তার আপনার ন্যাচারাল শক্তি ব্যবহার করেছে। ন্যাচারাল শক্তি যেটা ব্যবহার করেছে, 1 সপ্তাহ হলেও এটা আপনার শরীরের জন্য অনেক 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 ভালো হয়েছে। যেই ডাক্তারের কাছে আপনি পরে গেছেন উনি ডাক্তার না, উনি আকমাতা কোনো কিছু জানে না, উনি শুধু ওষুধ দিয়েছেন। আপনার মশারি টাঙ্গানির পরে ঢুকছে মশা কয়টা? একটা। আপনি হাত ব্যবহার করবেন না গুলি ব্যবহার করবেন বলেন তো? হাত সময় লাগবে তো, একবার এখানে মারলেন, 2বার মারলেন, 3বার 4বার 5বারের মধ্যে তো যাবে। কিন্তু আপনি যদি গুলি মেরে দেন কি হবে? এটা মরবে, এক গুলিতে মারা যাবে। কিন্তু মশা যখন মরবে, মশা কি শুধু মশা মরবে? গুলির মধ্যে আপনার থাকবে জিনিসপত্র। আর সেই আপনি আপনার শরীরে যদি অ্যান্টিবায়োটিক এমনি দিয়ে দেন তো গুলি হবে, আগামাতা সব বরবাদ করে ছেড়ে দেবে। সুতরাং ঠাস অ্যান্টিবায়োটিক খাবেন না, ওয়েট করবেন একটা নির্দিষ্ট সময়। কেন? সুবহানাল্লাহ, আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে কিছু পুলিশ দিছে। কি দিছে? পুলিশ। দেখা যায় না কিন্তু সবাই বিশ্বাস করে এটাকে আমরা অ্যান্টিবডি বলি। বাইরে থেকে কোনো ভাইরাস যদি যায়, ওই ব্যক্তি যদি চিনতে না পারে গুলি মেরে দেয়, গুলি মেরে দিয়ে এটাকে সরিয়ে দেয়। করোনা ঢুকছে, করোনাকে সে চিনতেও পারতেছে না, করোনাকে সে মারতেও পারতেছে না। এই যে ডাক্তাররা আমাদের জন্য ইয়ার ব্যবস্থা করেছে, এটা কি? এটা আপনার শরীরের মধ্যে আরেকটা অ্যান্টিবডি দিছে। সে এখন ওখানে গিয়ে শরীরকে পাহারা দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ বলে। আমার আল্লাহর শান দেখেন, কি করেছে বান্দার জন্য, কি করেছে বান্দার জন্য। যদি অ্যান্টিবডি না থাকতো পাগল হয়ে যেতাম আমরা 3 দিন পর পর। কিন্তু আমাদের শরীরের মধ্যে ওই অ্যান্টিবডির কারণে ভাইরাস আক্রমণ আদা তো সেই শেষ করে দেয়, ওষুধই খেতে হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে অ্যান্টিবডি দিয়ে যেমন শরীর রক্ষা করে, আল্লাহর ওলিদেরকে রূহানি অ্যান্টিবডি দিয়ে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মাহফুজ করে। শয়তানের ওয়াসওয়াসা আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়াইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা যখন কোরআনে পাঠ পড়ব আল্লাহ বলছেন শয়তান থেকে পানা চাইতে, ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তান আল্লাহর ওই সমস্ত মর্দে হকের উপর খবরদারি করতে পারে না যারা মুমিনে হক, যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখে, যাদেরকে আমরা আমাদের ভাষায় বলি শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে। আমরা যেখান থেকে তাইলে এই কলবের মধ্যে একটা কলব হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন। ওই কলব, এই কলব দিয়ে ফিতনা হয় না, এই কলব দিয়ে মারামারি কাটা হয় না, এই কলব দিয়ে ফতোয়াবাজি হয় না। মনে রাখবেন ফতোয়া তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে এলমি ফতোয়া। এলমি ফতোয়া এটা যখন যোগ্য ব্যক্তির পক্ষ থেকে আসবে, মানুষের জন্য রিসার্চের কারণ হবে, এটাকে এলমি বলে। আর একটা নফসানি ফতোয়া, আমি আপনাকে পছন্দ করি না, লাগা ফতোয়া। আরেকটাকে বলে সিয়াসি। এই তিন ধরনের ফতোয়া উম্মতে মুসলিমার 1200 বছরের মধ্যে ছিল। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফতোয়ার কারণে তো জেলে গেছে, ওই জেলে উনি ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দুররা খেয়েছেন। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালি মেখে মদিনা শরীফের মধ্যে ঘোরানো হয়েছে। হ্যাঁ, কোনো ইমাম নাই, আমরা বেইজ্জতি। আলে বাইত রাসূলের ইমামদেরকে তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, সেই পরিমাণ জুলুম হয়েছে। কিসের মাধ্যমে? ফতোয়ার মাধ্যমে। কিন্তু যেই যখন তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়ে যায়, আমাদের হাশিম সাহেব হুজুররা যখন ওয়াজ করতেন, ভাই এগুলা ছিল ওয়াজ। আমাদেরগুলা তো ওয়াজ না, আমাদেরগুলাকে কখনো ওয়াজ বলবেন না, এগুলাকে বলবেন বক্তব্য বা আলোচনা। এগুলা ওয়াজ না। ওয়াজ করার জন্য তাফাক্কুহ ফিদ্দীন লাগে, ওয়াজ করার জন্য হিকমত লাগে। তো সেই কারণে হযরত লুকমান আলাইহিস সালামের ওয়াজকে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন এবং বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লুকমানকে হিকমত দান করেছে। ওই হিকমতের ওয়াজকে আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন। এটা প্রথম প্রকারের জমিন, যেই জমিন অনেক উর্বর, লাগানোর সাথে সাথে হরহর করে ফল ফ্রুট উঠে। আরেকটা জমিন কোনটা? তো এটা তাফাক্কুহ ফিদ্দীন নাই, কিন্তু এটাও মুত্তাকি পরহেজগারের কলব, পানি ধারণ করে, হাফেজে কোরআন, মুহাদ্দিসে জামান, যারা হাদিস সংগ্রহ করে, কিন্তু ওখান থেকে ডুব দিয়ে ইমাম আজম মাসলা ডিরাইভ করে। আপনারা বুঝতে পেরেছেন? আরেক প্রকারের কলব, এরা হেদায়েত গ্রহণ করে নাই, করলেও জুলম, হিংসা, বিদ্বেষ এগুলা দিয়ে জিন্দেগি অতিবাহিত করেছে। তো আমার আল্লাহ কোরআনে পাকের এখানেও বলছেন পানি নজরে আসে না, নজরে আসে ফানা। সব ময়লা আবর্জনা একসাথে হয়ে ফানা হয়ে যায়, জাবাদার রাবিয়া বলছে কোরআনে পাক। কিন্তু কিছুক্ষণের মধ্যে ফানাগুলো আর থাকে না, যেটা থেকে যায় স্থির সেটা পানি। ইলম মানুষকে স্থিরতা দান করে, ইলম মানুষকে ভদ্রতা দান করে, ইলম মানুষকে তাকওয়া দান করে। ইলম, যেই ইলম আজকে আমাকে তাকওয়া দিতে পারে নাই, সেই ইলম কালকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কখনো না। যেই ইলম আজকে আমাকে মসজিদমুখী করতে পারে নাই, যেই ইলম আজকে আমার ভিতরে ইখলাস দান করতে পারে নাই, সেই ইলম কালকে আমাকে আল্লাহর রাজামন্দি দান করবে কিয়ামতের ময়দানে। ইলম যখন কারো সিনার ভিতরে আসে, ইলম অহংকার নিয়ে আসে। কেউ আরবি গ্রামার ভালো বুঝে, এটার অহংকার। কেউ ইংরেজি গ্রামার ভালো বুঝে, এটার অহংকার। কেউ বুয়েটে ভর্তি হয়েছে, পিঠে হাত দেওয়া যাচ্ছে না। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, পিঠে হাত দেওয়া যাচ্ছে না। জ্ঞান অহংকার রাখে, কিন্তু কখন? প্রাইমারি পর্যায়ে ব্যক্তি জীবন পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। যখন জ্ঞান একটা অবস্থানের মধ্যে চলে যায়, যখন উনি দেখতে পান যে না, জ্ঞানের সমুদ্র তো অনেক বড়, তখন ব্যক্তি অনেক ভদ্র হয়ে যায়। একটা দারুণ এক্সাম্পল সুফিয়ায়ে কেরাম দিয়েছেন, ইমাম গাজালিও বলেছেন এই কথা। এলম শুরু এবং শেষ কিরকম? শুরু ওই খেজুর গাছে যখন খেজুর ধরে, কাঁচা খেজুর এমনি হয়ে থাকে না, এলমের প্রাথমিক অবস্থা ওইটা। যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে, যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে। আমরা আমাদের দুনিয়ায় আমরা অনেক ছোট, আমরা তো কোনো আলেম না, আলেম হলে একটা কথা ছিল, আমরা কোনো ভালো ছাত্রও না, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হচ্ছে জগৎ বিখ্যাত আলেমদেরকে দেখেছি। বর্তমান সময়ে যাদেরকে সবচেয়ে বড় মুহাদ্দিস ডক্টর উমর হাশেম, এত বড় ব্যক্তিত্ব, ডক্টর আলী জুমার মতো ব্যক্তি, বিশ্বাস করবেন আমরা ওনাদের মতো এত এত জেন্টল মানুষ, এত ভদ্র মানুষ আমাদের চোখে দেখি। ডক্টর আলী জুমাকে মিশরের ইমাম শাফেঈ বলে। কুল কায়নাত যাকে ইসলামী ফিকহুল ইসলামের জন্য, ইসলামের আইনের জন্য সবচেয়ে বড় অথরিটি হিসেবে মানে,
আপনি একটা প্রশ্ন করবেন, কাঁধে হাত রেখে আধা মাইল হাঁটবে, বুঝাবে আপনারা বেটা ইস্তারাও, এরকম হয়, এরকম হয়। আপনারা বুঝতে পেরেছেন? এলম যখন বান্দার ভিতরে ঢেউ তুলে তখন মানুষ অনেক নরম হয়ে যায়। সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে আল্লাহ যাকে বানিয়েছেন উনি কে বলেন? আল্লাহর জমিনে মাখলুকাতে খুদাবন্দির মধ্যে যাকে আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম দিয়ে পাঠিয়েছেন উনি কে বলেন না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মা কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে সবকিছু জ্ঞান দিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছেন তার ব্যাপারে আমার আল্লাহ কি বলছে জানেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর রহমত। কি বলেছে? ইউ আর ভেরি জেন্টল, আপনি অনেক ভদ্র। আপনি যদি কর্কশ, কঠিন, রুক্ষ, রেড আইস, লাল চোখের হতেন তো মানুষ তো ত্রিসীমানার মধ্যে আসতে পারত না। ফাফু আনহু, কে কি বলেছে হাবিব ইগনোর করেন। ওয়াস্তাগফির লাকুম, মনের মধ্যে যদি কারো কথায় দুঃখ পান ইয়া রাসূলুল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? এইজন্য রুয়ে জমিনের মধ্যে সমস্ত সাহাবী একমত, আমার নবীর চেয়ে এরকম ভদ্র রুয়ে জমিন কখনো দেখেন না। অথচ এরকম এলমের মালিক, এরকম এলমের মালিক হয়ে আমার নবী বলছে আমি যদি গায়েব জানতাম আমি অনেক ভালো কাজ করতাম। আমাদের পাগল ভাইয়েরা দাঁড়ায় যায়, কোন নবীরা বলছে এই কথা? ইন্না লিল্লাহ। আপনি শান বুঝেন নাই। আমার নবী একটা শান হচ্ছে শানে আবদিয়ত। শানে আবদিয়তের মধ্যে যখন আমার নবী কথা বলেন, আমার নবী নিজেকে অনেক ছোট করে, এটা আবদিয়তের শান। নিজেকে ছোট করে অবস্থান করা, নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, আমি কিছু না। কেন কিছু না বলছে? কারণ আল্লাহ এত উপরে তুলেছেন যার উপরে আর কোনো উপর নাই। সেই কারণে কেমন উপরে তুলেছেন জানেন? হযরতে মূসা বলছে রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দেন। আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনা কি আমি খুলে দেই না ইয়া রাসূলুল্লাহ? কুল কায়নাত আমার আল্লাহকে খুশি করতে চায়। হে মূসা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই তুরে এত আগে আগে চলে গেলা, হ্যাঁ সবাইকে রেখে? হযরত মূসা কি বলেছেন? মাওলা আপনাকে সন্তুষ্ট করার জন্য। তো মূসা বলছে আপনাকে সন্তুষ্ট করার জন্য, আর আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। এটা শানে রিসাত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা আমার নবীর শান। এত উপরের পরেও আমার নবী কাউকে তুই তুই করেন নাই, তুচ্ছতাচ্ছিল্য করেন নাই। রাস্তার পাশ দিয়ে দিয়ে হাঁটতেন, ভদ্র ভাষায় সবাইকে কথা বলতেন, সবাইকে আগে সালাম দিয়ে দিতেন। এই আখলাক, এই জিনিসগুলো আমাদের থেকে চলে গেছে। আমি আপনার সাথে ডিসএগ্রি করব। কিছুদিন আগেও আমাদের সালি সাহেব হুজুর একটা কথা বলছে না, বলছে তো, আপনি যখন একজনের সাথে একমত আর দ্বিমত পোষণ করবেন কিভাবে করবেন? গালাগালি দিয়ে, তাকে গালি দিয়ে। যখন গালি দেবেন তখন এটা হবে নফসানি। কি হবে? নফসানি, মানে আপনি নফসের বশীভূত হয়ে গেছে। আর আপনি যখন ইনিয়ে বিনিয়ে আপনার মতো করে ব্যাখ্যা করবেন তো আপনি পলিটিক্যাল হয়ে গেছে। এলমি কোনটা? এলমি হচ্ছে আমানতদারিতা রেখে উনি এই কথা বলেছেন, ওনার এই খেদমত, আমি ওনার সাথে আমার কোনো অসুবিধা না, আমি অত্যন্ত বিনয়ের সাথে হুজুরের এই কথার উপর আমি দ্বিমত পোষণ করছি, এই কারণে করছি। যখন আপনি এই ধরনের কথা বলবেন জাতির কাছে যাবে, তখন জাতি এটা নিয়ে এনজয় করবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, মুসলমান বলেন, সামগ্রিকভাবে উপরের দিকে যাবে। কিন্তু আপনি যখন, কারণ এখানে দেখছেন চোখ কয়টা, এখানে যারা আমাদেরকে দেখে তারা শুধু আমাদের লোক না, পুরা বাংলাদেশের লোক আপনাকে দেখে। আপনি যদি দ্বীন ইসলাম আমার নবীর ইমেজকে পারফেক্টলি জাতির সামনে তুলে ধরতে চান, আপনার এখানে দুইটা অপশন। হয় আপনি ব্যক্তিগতভাবে একজনকে অ্যাটাক করে রাস্তার বাইরে ফেলে দেবেন, অথবা আপনি এলমি ভাবে আপনার কথাটা উপস্থাপন করবেন। আপনি যদি এলমি ভাবে উপস্থাপন করেন, কিভাবে? হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাইজান হযরতে হারুন আলাইহিস সালাম, দুইজনকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠাই নাই। তো আল্লাহ কি বলেছে? ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, এই সীমা লঙ্ঘন করছে।
তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। কিভাবে? অতীব সফটনেস। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনি যখন কর্কশ কণ্ঠে কথা বলবেন, কেউ আপনার কথা শুনবে না। সেজন্য আমার নবীর ক্ষেত্রে কি বলেছে? হাবিব ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি ভিতর থেকে রুক্ষ হতেন, লাল চোখের হতেন, তো কেউ আপনার কথা শুনতো না, আপনার ত্রিসীমানার মধ্যে কেউ আসতো না। এটা মানুষের নেচার। আপনি মানুষকে, আপনাকে পাঠানো হয়েছে কেন? পুরা মুসলমানদেরকে, পুরা মুসলিম গোষ্ঠীকে সুন্নি বানানোর জন্য না। আমাকে পাঠানো হয়েছে আপনি শুধুমাত্র আপনার কথাটা দলিল দিয়ে উপস্থাপন করবেন। হেদায়েতের মালিক তো আল্লাহ, আমিও না, কেউ না। আমার নবীকে আল্লাহ বলেন, হাবিব মন খারাপ করেন কেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার নবী কি বলতেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার দায়িত্ব স্পষ্ট রূপে আপনাকে কথাটা পৌঁছিয়ে দেওয়া। আমি এখন এই কথাটা, এটার যদি আমি সামারাইজ করি, এটার যদি আমি উপসংহার টানি, এভাবে টানবো, আপনারা প্রপাগ্যান্ডা দেখবেন এখন সমাজের মধ্যে। আপনার সামনে এখন চ্যালেঞ্জ কয়টা হলো? একটা বিজ্ঞান, একটা আধুনিকতার নামে অশ্লীলতা, আর একটা হচ্ছে ধর্মের মধ্যে অনেক ধরনের লোক জয়েন করেছে। ঢাকার মধ্যে তো মনে হয় যেন ঢাকায় তারে খেয়ে কোন দিকে নিয়ে যাবে, সেই পরিমাণ লোক। আজীব আজীব কথা। কিছুদিন আগে আই শুধু অনারা ফেতনা গান বুঝাই দি, আই ডাহা ইয়েন সিটেঙ্গে থই, সিটেঙ্গে হইলে সুবিধে মানছে বুঝদুন। আরা তো ডাহাত মিদে আডে একুজুর ইবে আর হদে হতাই এলে দেশত গে অমুক অমুক জাকাত গেই, এটা ওকে বিতর্কিত সাহাবীর মাজারত গেই। নাউজুবিল্লাহ বলেন। আমি প্রথমে বিষয়টা খেয়াল করি নাই, ফরায় হতে তিয়ন তিয়ন অনেক কি হইলেন তো হতাইবে রিপিট করুন, তো আবার হতে কে অনেক হইন্য করেন একটু বিতর্কিত সাহাবী আছে। বিতর্কিত সাহাবী, বিতর্কিত সাহাবী হইবে কে অনেক হইন্য করেন না? হয়তো আই তো আজ জীবনত না ফৌজি না উইনি এত জায়গাত গেলাম, অনেক হন নাইবে হন, তো উগ্র সাহাবীর নাম লই আই হইতেন ক্যা? এগুলা বলা সাহাবীর শানে বেয়াদবি। বলা কি একবারে বহুত বড় পণ্ডিত, তা হইতে যে তুই গ্যারে মানো না, গোসল আজমরে মানো না, হতে মানি তো তুই পণ্ডিত না ও পণ্ডিত, হতে এগুলা কেন বলতেছেন? আরে ভাই হ, তুই পণ্ডিত না ও পণ্ডিত, হতে ও পণ্ডিত, তো ও পণ্ডিত হইলে ও না হয়ে হতা তুই হতুর হইতে লাগবে। আপনারা বুঝতে পারতেছেন ঘটনা? এখন আপনি যেখানেই যাবেন ফিতনা। আমরা কোথায় থাকবো? আমরা আমাদের আকাবেরিন উম্মাহ, এখনো ফিতনা। কে টাকা ভরতেছে, কে বাইর করতেছে, এটা আমরা বলতেছি না। যেই আমাদের ভিতরে উল্টা পাল্টা ফতোয়া দিবে, যেটা ইতোপূর্বে আমরা শুনি নাই, ফিতনা। বুঝতে পেরেছেন? মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়িয়ে অথবা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি সমালোচনা লাখবার করেন, কিন্তু সমালোচনা কিভাবে করবেন? সমালোচনা বলে কাকে? ও সমালোচনা হারে গাইল দিবেন না। সমালোচনা, সমালোচনাকে ইংরেজিতে বলে ক্রিটিসিজম। কি বলে? আমরা আরবিতে বলি নাকদ, নুন কফ দাল, নাকদ। নাকদ কাকে বলে? নাকদ হচ্ছে, আমরা একটা বলি আল জানিবুল ইজাবি ওয়াল জানিবুস সালবি, পজিটিভ নেগেটিভ। আপনি যখন আমাকে আপনি একটা লেখা দিয়েছেন, যেটা আমরা করি ইউনিভার্সিটিতে, আপনি বলছেন হুজুর এটার উপর একটা সমালোচনা লিখে দেন, তো এখন আপনারা মনে করবেন আমাকে গালি দিতে বলছেন। না না, সমালোচনা মানে হচ্ছে আমি বলবো, আমি পড়বো, পড়ে মাশাআল্লাহ উনি অনেক ভালো লিখেছেন, যেটা উনি প্রমাণ করতে চেয়েছেন ওইটা উনি ঠিক করেছেন, কিন্তু উনার যেই দলিলগুলা ব্যবহার করেছেন আমি সেই দলিলগুলার ব্যবহারের সাথে একমত না। উনি মেথোডোলজি এইটা, আমি যেটা মনে করি সেটা এইটা, ঠিক আছে? এখন আমার কথাগুলো ওনার কাছে যাবে, উনি ইচ্ছে করলে আমার সাথে একমত পোষণ করতে পারেন, দ্বিমত। এভাবে কি হয়? এলমের দরজা উন্মোচিত হয়। কিন্তু আপনি যখন গালি দিয়ে দেবেন প্রথম দিন, তো এটাকে নাকদ বলে না, এটাকে কি বলে? নুন কফ তদ, নাকদ। নাকদুল মানে আল হাদম, মানে হ্যামার দিয়ে কি করে দেওয়া, ভেঙে ফেলা। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কারণ এই যে চ্যালেঞ্জগুলো দেখতেছেন সামগ্রিকভাবে, আপনি যদি এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার ক্ষেত্রে আমরা অনেক সেনসিটিভিটি অ্যাপ্লাই না করি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মেথোডোলজি সেট না করি, কারণ যারা বিরুদ্ধে দেখবেন তারা সবাই কথা বলে একটা, কি বলে?
এই গৌসুল আজম আমরা বলি না, হুজুর গৌসুল আজম বলি না, তো গৌসুল আজম বললে শিরক হবে। এই কথাটা কিছুদিন আগে আমাকে একজনে ভিডিও দিছে। আল্লাহর আজীব বিষয়, প্রত্যেক ব্যক্তি তাদের প্রত্যেক বক্তা একই কথা। একজন তো টেনে টেনে কি বলে, অনেক মানুষ বিদআতি যারা হয়ে গেছে তারা শেখ আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলে। উনি গৌসুল আজম না, গৌসুল আজম একমাত্র কে? সবাই বলে আল্লাহ। ঠিক কিনা বলেন? ও এটা কি করলেন? একজন না তো সবাই এক, মানে এটা তুতা মনা, তুতা পাখি এমনি এমনি এমনি। আমি ইংল্যান্ডে ছিলাম অনেক আগের কথা, তো একই কথা মাদ্রাসায় দারুল উলুমের কইয়ে ভাইজান সব ঠিক আছে, কো আপনি গৌসুল আজম বলেন। আমার মনে হয় কি ওই যে মানে কেউ পেপারের মধ্যে এগুলা লিখে প্লেন দিয়ে গেছে আর দেশে দেশে প্রশ্নগুলা ফেলে ফেলে গেছে। 12টা প্রশ্নের বাইরে আর কোনো ধর্ম নাই। নামাজের পরে জানাজার পরের মোনাজাত আছে কি নাই? নামাজের পরের মোনাজাত আছে কি নাই? শুধু এগুলা। শবে বরাত আছে কি নাই? ঈদে মিলাদুন্নবী আছে কি নাই? ও আর দিন ধর্ম নাই। তো আমাদের ছেলেগুলা সারা দিন এই 12 প্রশ্ন নিয়ে পুরা কোরআন পড়ে আছে। তিলাওয়াত করতে জানি না, কোরআন পড়ি না, সিরতে মুস্তাফা পড়ি না, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ছি না, যে এই কোরআন পশ্চিমা বিশ্বকে আধা পাগল করে দিয়েছে। আমরা ওই 12টা প্রশ্নের মধ্যে এত হাজার বছর আমরা মাহফিলের মধ্যে বসি, অথচ এই প্রশ্নগুলো নিয়ে আমাদের ছেলেদের ডক্টরেট ডিগ্রি হয়ে যাওয়ার কথা, কিন্তু আবার ঘুরে ফিরে আপনার ওই একই প্রশ্ন। তো উনি আমাকে বলতেছেন আল্লাহ আর কোনো কিছু নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই? কোন আরো আছে? তো এখন কি গৌসুল আজম নিয়ে? তো আমি ওনাকে বলছি আপনি জানেন উনি কে ছিলেন? আব্দুল কাদের জিলানী। তো আমাকে জবাব দিছে কি জানেন? मुझे जानने की कोई जरूरत नहीं, মানে জানার কোনো দরকার নাই। মানে कभी कोई किताब आपने कहीं মানে কোনো কিতাব পড়ছেন? नहीं नहीं मुझे पढ़ने की भी जरूरत नहीं। तो मुझे पढ़ने की भी जरूरत नहीं, जानने की भी जरूरत है, तो आपको क्या पता वो कौन थे? আপনি জানেনই না আমি কার কথা বলছি। শুধু আপনি গৌসুল আজম আপনারে ওই, আমি বলতেছি এটা নরমাল মাদ্রাসা না, দেওবন্দ মাদ্রাসার ছেলে যদি এই ধরনের কথা বলে কোন জায়গার মধ্যে আছি আমরা। তা আমি বলতেছি ওনাকে ভাইজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনকো আপ লোগ মানে এটা ওনাকে আপনারা কি বলেন, কোন টাইটেলে ডাকেন? কো সিদ্দিক। আল্লাহ না সিদ্দিক না আরো আছে শব্দ, কি আছে? কো সিদ্দিক আকবর। হন ইয়েস সিদ্দিক আকবর। তো হযরত আবু বকরকে আমরা কি বলি? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর কে? অরিজিনালি আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সাদেক আর কেউ নাই। তো আপনি এখানে বলতেছেন সিদ্দিকে আকবর, তো শিরিক হয়ে যাবে না? আচ্ছা, প্রথম ধাক্কা খাইছে। আল্লাহ দেখেন উল্টা পাল্টা ওই হুজুরদের মুখ না বাজি জিন হবে ক্লিয়ার কাট এটা ভিতর হাঙ্কি পাঙ্কি নবুজি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন ওনাকে? কো ফারুক। পুরা বলেন ফারুকে আজম, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আমার আল্লাহ। তো ওমর ফারুককে ফারুকে আজম বলি নাই, তো শিরিক হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেছি, অথচ আল্লাহ গনি। আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব আল্লাহ ধনী। সেখানেও শিরিক হইল না, শুধু শিরিক গৌসুল আজমের ক্ষেত্রে হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন জিনিসগুলো তো শুনতে ম্যাটার করে। কি সবচেয়ে বড় সাহায্যকারী কে বলেন? সবাই বলে আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। তো এমন ভাবে বলে লোকজন কনভিন্স হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেটা বলছি সেনসিটিভিটি অফ টাইম। এখন আপনি যা কিছু বলবেন, দুইটা জিনিস যদি আপনি মেইনটেইন করতে না পারেন, আপনার কথা বাজারের মধ্যে খাবে না। এই এবং প্রেজেন্টেশন, আমি যেটা জানবো সেটা সিস্টেম্যাটিকলি, রেশনালি, সায়েন্টিফিক্যালি এবং খুব সুন্দর করে স্পিরিচুয়ালি যদি প্রেজেন্ট করতে না পারি, আমার এই জিনিস, এই খাদ্য কেউ খাবে না। এই জায়গার মধ্যে আমরা মার খেয়ে যাই। আমাদের ওরা কি করে? ওদের কথাবার্তা আপনি দেখেন একটা একটা করে, এগুলো তো আমরা আমাদের কারণে আমরা দেখতে হয় কে কথাবার্তা কিভাবে বলছে, প্রেজেন্টেশন কিভাবে দিচ্ছে। আমি ধানমন্ডির মধ্যে খুব দুঃখ লাগে, এগুলো হচ্ছে ভিতর থেকে হয় না, মাঝে মধ্যে মানে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। ধানমন্ডির মতো জায়গায় যেখানে বাংলাদেশের এলিট সোসাইটির বসবাস, যারা আইন বানায়, যারা লয়ার, যারা পুলিশের, যারা আর্মিতে বড় বড় জব করে,
চিন্তা করতে পারবেন এমন জায়গার মসজিদের মধ্যে মেরাজের বর্ণনায় সে আমার নবীকে খুঁজে পায় না। আমি বসছি গিয়ে মেরাজের শান বর্ণনা করতেছে জুমার মসজিদে, সে মেরাজে এই ফেরাউনের স্ত্রী চুল আশ্রাইছে, চিরুনি পরে গেছে, 25 মিনিটের বক্তব্যে সে আমার নবীর কথা বলতে পারতেছে না। শেষ পর্যন্ত সে এমন একটা কথা বলছে, আমি ওই মসজিদে গালি দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছি। পড়বো না আজকে জুমা তোর পিছনে বেটা, বেয়াদবের বেয়াদব। কিন্তু আমি কোথায় যাব জুমাটা পড়ার জন্য? আমাদের ছেলেরা যাওয়ার কোনো জায়গা নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দেশ, এখনো পর্যন্ত যদি আমরা 3 দিনের জন্য একমত হই, আমাদের ইশারায় উঠবে আর বাংলাদেশ বসবে। কিন্তু কিছু মানুষের উগ্রতা, কিছু মানুষের অজ্ঞতা, কারণ আমরা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকি, স্টুডেন্টও ওখানে, টিচারিও ওখানে, সামগ্রিকভাবে ওই জায়গা থেকে বের হতে পারি না। তাহলে আমরা বের হতে না পারার কারণে আমরা হয় বুঝতেছি না, নতুবা বোঝার চেষ্টা করছি না। কিন্তু মনে রাখবেন, পানি যখন ঢোকে, পানি থেকে আমি সাঁতার কাটতে জানি বিদায় আমি বেঁচে গেছি। আমার ছেলেও কি সাঁতার কাটতে জানে? জানে না। আমার ছেলে কিন্তু ডুববে। সুতরাং আমি আমাদের ভাইদেরকে যারা ফেসবুক ইউজ করে, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হন, আল্লাহর ওয়াস্তে কোরআনমুখী হন, আল্লাহর ওয়াস্তে পড়েন। ঘরের মধ্যে আমার নবীর সিরতের কিতাব রাখেন, হুজুর গৌসুল আজমের কিতাব রাখেন। আমাদের ভাইয়েরা যে সমস্ত কিতাবগুলা লিখছে, অনুবাদ করছে, সেগুলা বাসায় রাখেন, পড়েন। তারপরে আপনি বাইরে আমল করার পরে প্রচার করেন। যখন আপনি প্রচার করবেন, দূর দূর পর্যন্ত যেন আপনার একটা ব্র্যান্ড হয়ে যায়, ভদ্র, ভালো। আমি লাখ দ্বিমত করতে পারি, কিন্তু অনেক ভালো ছেলে, অনেক ভদ্র ছেলে, নামাজি ছেলে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্র্যান্ড তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মিশনের কাজ করতে পারবেন না। এটা একটা মিশন। এখান থেকে আমি আপনার বক্তব্য শুরু করছি। আমার মিশন, আপনি কি বলেছেন? আমরা কেন সফল হই না? সফলতা কি জিনিস? সফল হওয়া, এটাকে ইংরেজিতে বলে সাকসেস। কি বলে? সাকসেস। সাকসেস মানে হচ্ছে আপনার কোন একটা পারপাস আপনার জীবনে আপনি সেট করেছেন, সেই পারপাসকে আপনি অ্যাচিভ করবেন, অ্যাকমপ্লিশ করবেন, সেই পারপাসকে আপনি সিদ্ধ করবেন, অথবা সেই টার্গেটকে আপনি অ্যাচিভ করবেন। আপনি যদি আপনার পক্ষ থেকে সেট করা পারপাসকে অ্যাচিভ করতে পারেন, তখন বলা হয় আপনি সফল। আপনি কখন? যখন আপনার পক্ষ থেকে একটা জিনিস আপনি সেট করেছেন, সেই সেট জিনিসটাকে, টার্গেটেড জিনিসটাকে, সেই অ্যাসাইনমেন্টকে আপনি যদি অ্যাচিভ করতে পারেন, তাহলে আমি আপনাকে কি বলবো? ইউ আর সাকসেসফুল। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জীবনের পারপাস কি? আগে আমরা এটার মধ্যে আসি। আমার জীবনের পারপাস কি? আমার জীবনের পারপাস যদি হয় টাকা পয়সা, যদি হয় চাকরি বাকরি, মানে আমি লেখাপড়া, অতঃপর চাকরি, অতঃপর টাকা, এটা পারপাস, এটা একটা পারপাস। আমি মুসলমান হিসেবে, আমার নবীর উম্মত হিসেবে আমার পারপাস আবার আরেক ধরনের। এটা আমার মূল পারপাস না। আমাদের, আপনি যদি সত্যিকার অর্থে সফলতা আমাকে জিজ্ঞেস করেন, তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে, কারণ ওনার মতো, আমার নবীর মতো সাকসেসফুল ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পয়দাই করেন না। একমাত্র নবী যাকে আমার আল্লাহ শেষ বিকেলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই, হায় হায়, আমার নবী শেষ বিকেলে আল্লাহ কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা। এটা যে আল্লাহর পক্ষ, এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন। এটা আমার আল্লাহ আল্লাহর আজিম বান্দাকে বলছে, হাবিব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, আল্লাহর পক্ষ থেকে। মানে অসাধারণ হয়েছে হাবিব, অ্যাসাইনমেন্ট। এটা একটা রাখেন। কোরআনে পাকের দিকে আসেন। আমার নবী যেই কাজ শেষ করে 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 আসতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষের দিকে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকা আল কাউসার
হাবিব আমরা আপনাকে গিফট করেছি, দান করেছি, আমরা আপনার জন্য গিফটের ব্যবস্থা করেছি। কারণ কি? কাজ শেষের দিকে, অ্যাসাইনমেন্ট শেষের দিকে আমার আল্লাহ বলছেন, হাবিব আমি শুধু রাজি হই নাই, এমন রাজি হয়েছি আমি আপনার জন্য গিফটের ব্যবস্থা করেছি। কি গিফট? আল কাউসার। আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, তো আমাদের ওখানে তো স্বাভাবিকভাবে অনারা মার হলুদ বই হতা হন, তো অনারা তো মনে হয় পৃথিবী ব্যাগ কেন এক ডইলে ভালো। এখন আমি একটা হতা হইতে একটা বক্তা হন আর আর বাই তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বন্ধ হয়ে গিয়ে মুখিয়ে নাও বুঝলেন আর তো বুঝুন না এই তারাই হল্লে করে। তো এখন আমার ভাই ওয়াজ করছে অনেকক্ষণ, টেনে টেনে একেবারে কানে হাত দিয়ে আল কাউসার, প্রায় আধা ঘন্টা পর্যন্ত। কাউসারের অর্থ কি? ওনারা তো একটা নির্দিষ্ট টান দেয়। কাউসারের অর্থ কি? জান্নাতের একটা নহর। জান্নাতের মধ্যে আমার নবীকে কি দেওয়া হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? ঠিক। আধা ঘন্টা ওয়াজের মধ্যে উনি জান্নাতের একটা ঝর্ণা আমার নবীকে আল্লাহ দান করবেন, এটা থেকে বেরোতে পারেন। আমার গা হয়তো তো হয়তো বটবড়া ইজের, আমি ইচ্ছে করতেছে দূর করে চলে যায়। পরে বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষ, আমি ওনাকে বলছি প্লিজ আপনি যায়েন না, আমি আপনার সাথে একটু কথা বলবো। তো আমরা রুমের মধ্যে বসছি, সবাইকে বের করে দিলাম। তা আমি বলতেছি, পাকিস্তানি মানুষ তো, তা আমি বলতেছি ভাইজান এই যে আপনি আধা ঘন্টা পর্যন্ত, आधे घंटे आपने तकरीर की, क्या बोला आपने? अल्लाह रब्बुल आलमीन फलाना को फलाना, फलाना को फलाना, वो जन्नत में अल्लाह रब्बुल आलमीन हुजूर को कौसर अता फरमाएगा। वो क्या चीज है? वो जन्नत का एक नहर अता फरमाएगा। सुभान अल्लाह बोलिए। ও তাহলাম এই আধা ঘন্টার মধ্যে আমি এটা বিশ্বাস, আমি রেওয়ায়েতটা জানি, রেওয়ায়েত এসেছে জান্নাতের নহর, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কি শুধুই জান্নাতের নহর? কোন রেওয়ায়েত মে তো এসাই মানে কম রেওয়ায়েত মে আয়া, রেওয়ায়েতে আসছে, আমিও জানি, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি শুধু কি রেওয়ায়েতে এটা আসছে? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করে এটার উত্তর দেন। কি প্রশ্ন? আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান। যেই ব্যক্তি আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ দুই জান্নাতের ব্যবস্থা করেছেন। কয় জান্নাত? তো আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত দুইটা, আর আমার নবীর জন্য জান্নাতও নাই, শুধু একটা নহর। ওরে আপনি আর বেরোতে পারলেন না, তো তাইলে কি হবে? আল্লাহ তাইলে আগামী পরশু আসবেন, তারপরে আমি আপনাকে বলবো কাউসার কি। আরে ভাই কাউসার তো আমার আল্লাহ সূরা দুহা থেকে হয়ে হয়ে আসতেছে। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন নাই ওয়াদুহা, হাবিব ওহির বোঝ এবং ওহির প্রচার প্রসার এটা এত ভারী, আমি কোরআনে পাক যদি পাহাড়ের উপর রাখতাম পাহাড় নিমিষে ধ্বংস হয়ে যেত। সেই কোরআনকে আমার নবী কলবের মধ্যে হজম করে ফেলেছে। এবার কলবে মুহাম্মাদির সেবাত এবং ইস্তেকামত, কলবে মুহাম্মাদিকে আল্লাহ কিভাবে ডিজাইন করেছেন, যেই কারণে আমার নবীর নামই দিয়েছেন আল্লাহ মুহাম্মদ, যিনি ফেরেশতার মধ্যে মুহাম্মদ, যার প্রশংসা ফেরেশতা করে, জিন করে, ইনসান করে, কুল কায়নাত করে। যত সৃষ্টি আমার আল্লাহর ইবাদত করে, তত সৃষ্টি আমার নবীকে দেখলে সালাম আরজ করে। অহুদ বলেন জড় পদার্থ আমার নবীকে দেখলে সালাম দেয়, পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়। যেখানে আমার নবী যায়, যারা সুবহানাল্লাহ পড়ে তারা আবার নবীকে সালামও করে। এমন নবী ওয়াদুহা, হাবিব ওহির ভার আর কত নিবে? ওয়াল্লাহি এবার কিছুদিন ওহি বন্ধ রাখি। দিনের বেলা তো মানুষ কাজ করে, রাতের বেলা মানুষ আরাম করে। ওয়াল্লাহি হাবিব এবার কিছুদিন ওহি বন্ধ রাখি, মানে আপনি কিছুদিন রেস্ট করেন। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে কে বলেছে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে? আমি তো কিছুদিন ওহি বন্ধ রেখে আপনাকে রিল্যাক্স করাচ্ছি। কুরবান যায় ইমাম রাজির উপর, দোয়া করি আল্লাহ আমাদের ইমাম রাজিকে আলা বুলন্দ দরজা দান করুন। ওয়াদুহা ওয়াল লাইলের সমস্ত জটিলতা ইমাম রাজি খতম করে দিয়েছে। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব প্রত্যেক সপ্তাহের সোমবার আপনার জীবনের রবিবারের চেয়ে উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক ইউতিকা আতা, অনতিবিলম্বে এমন ভাবে দেবে আপনি না হেসে পারবেন না। এই আতা থেকে আবার ইন্না আতাইনাকা আল কাউসার,
আমি আপনি যেদিকে তাকাবেন, আমি সমুদ্র বয়ে দিয়েছি নিয়ামতের, উম্মতের দিকে তাকান সমুদ্র। আপনাকে আমি যেই কিতাব দিয়েছি, কিতাবের জগতের মধ্যে বেমেসাজ, উম্মতের মধ্যে আপনি বেমেসাজ। আপনার তালিমাতের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যেদিকে আপনি তাকাবেন, আপনি দেখবেন আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি ইনকম্পারেবল। আর রয়ে গেছে সন্তান সন্ততি, হাবিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আলে বাইত রাসূলকে ছড়িয়ে দিয়েছি। আপনি যেই কোন জ্ঞানের প্ল্যাটফর্মে দেখেন, অবদান আলে বাইত রাসূলের। মহিউদ্দিন বলেন, মুঈনুদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, সবকে আলে বাইতে রাসূল বাংলার জমিনে অসামান্য খেদমত আঞ্জাম করেছে জামিয়া। আজকে শুধু কিছুক্ষণের জন্য আপনি চিন্তা করেন জামিয়া নাই, জামিয়া নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যেই যেই দরবারের হন না কেন, মনে রাখবেন আমরা সবাই মিলে এক পরিবার, সবাই মিলে এক পরিবার। এই পরিবারের মধ্যে যেই ছেলের অবদান বেশি, সেই ছেলেকে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে হবে। সবার সমান অবদান কখনো হয় না। আজকে আপনি ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, পুরো বাংলার জমিনে বাংলা ভাষাভাষীর কাছে দ্বীন ইসলাম, আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফার আওয়াজ বুলন্দ হচ্ছে কাদের মাধ্যমে? জামিয়ার মাধ্যমে। হাত কার? আলে বাইতে রাসূলের। আলে বাইতে যেখানেই যাবেন, আমি বললাম না বাগদাদে আমার নবীর খিজির মহিউদ্দিন বলেন, আর সানজারের মুঈনুদ্দিন বলেন, আর ওখানে রাশিয়ার বাহাউদ্দিন বলেন, সবাই আলে বাইতে রাসূল। ইন্না আতাইনা কা আল কাউসার, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি। তো আমি আপনাদেরকে বলছি, রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো আপনি শেষে অ্যাপ্রিশিয়েট কেমনে করবে দেখেন। ইন্না আতাইনাও শেষ, এখন কি বলছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব অ্যাসাইনমেন্ট খতম। এবার 23 বছরের ঘাম জড়ানো রাত আর দুপুর আমার নবী, 10 বছরের মাদানী জিন্দেগির মধ্যে 80টার মতো ছোট বড় যুদ্ধ হয়। আমার নবী ঘরে থাকতে পারে না, আমার নবী শেষে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারতেন না। ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা বলছে, নবীর উম্মত নবীকে বুড়া করে দিয়েছে। 63 বছরের নবী কি বৃদ্ধ হয়ে গেছে? 63 বছরের মানুষ দূর প্রতিযোগিতা করে, সেরকম ভাগদৌড় করেছে আমার নবী। 10 বছরের জিন্দেগিতে 80টা ছোট বড় যুদ্ধ। আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছেন, এই এসেছে এই গেছে, এই এসেছে এই গেছে আমার নবী। তবুও শুধু উম্মত 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 আর উম্মত। এখানে এসে দাওয়াত করে পড়বে উম্মত, এখন ওয়াজের ব্যবসা হয়ে গেছে। এই নবী সাল্লাল্লাহু শেষ পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দয়া করতেছে দেখেন। হাবিব ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে একসাথে। ওয়া রাআইতান নাসা, হাবিব মন খারাপ করবেন না, আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে। আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। এই ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল, সেই ইসলাম কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে, আস্তে আস্তে সিন্ধের মধ্যে চলে এসেছে। আল্লামা ইকবাল বলছেন, হায় হায় मीरे अरब को आई ठंडी हवा जहां से मेरा वतन वहां है मेरा वतन। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল, আপনি বলেছিলেন সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে, ইকবাল সেই দেশের ইকবাল। এমন আশিক রাসূল, এমন এশক, এমন মোহাব্বত জীবনে মদিনা শরীফ যায় না। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আপনার কবিতা পড়ে মানুষ এশকে রাসূল শিখেছে, আপনি কখনো মদিনা শরীফ গেলেন না? মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই। যদি জিজ্ঞেস করে
ইকবাল আমার ডেডিকেশন, আমার আলে বাইতের ডেডিকেশন, তাদের এই স্যাক্রিফাইস। ইকবাল তুমি আমার দিনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না। আমার ভাইরা এত বড় বড় আশিক ছিল। হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন, হায় হায়, আমার নবী মদিনার গভর্নরকে বললেন, কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে, তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে উনি বারগায়ে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম, কিন্তু আমি যেই ইশক মহব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড়। আমার নবী বললেন, শোনো, আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই, সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব না দিয়ে পারবো না। আমি দুনিয়ার রুল, দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না। আমার ভাইরা, আমার নবী সেদিনও জিন্দা ছিলেন, আজকেও জিন্দা। সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল, আজকের জিন্দেগি আরেক ধরনের। সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো, আজকে সবাই পায় না। আমি আজকে নিশ্চিন্তপাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন, আমার নবীর দ্বীনের খেদমত করেন, আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে, আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন। এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন, কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা পশমও ছিঁড়তে পারবে না, একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না। সেই ফলাদের মতো সামনে যাবে, বন্যার পানির মতো সামনে যাবে। সমস্ত প্রকার বিয়াদবে রাসূল, গুস্তাখ রাসূল, গুস্তাখে আলে বাইত, গুস্তাখে সাহাবায়ে কেরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে। আমার ভাইরা, ইমাম তাফতাজানির কিতাব আমরা পড়ি, কুল কায়নাতের মধ্যে পড়ানো হয়। ইমাম তাফতাজানি ভালো ছাত্র ছিলেন না, কিন্তু অনেক অধ্যবসায়ী ছিলেন। আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন। একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উস্তাদ ছিলেন, বের হলেন। তারা একটু পরে, আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না, ব্রেকের জন্য বের হচ্ছে। হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন, মন অনেক খারাপ, কিতাব বুঝে আসে না। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, বাইরের 3 ভদ্রলোক আপনাকে ডাকতেছে। কোন আমি তো এখন যেতে পারবো না, আমি পড়তেছি। আবার বলতেছে, হুজুর আপনাকে ডাকতেছে। শেষে গেলেন, গিয়ে দেখতেছেন কে, আমার নবী, আমার নবীর 2 জন জলিলুল কদর সাহাবী নিয়ে দাঁড়ানো। সাদ, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন আসছো না? হুজুর, আমি তো জানতাম না 2 জাহানের বাদশা আমার ঘরে। আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম? তখন আমার নবী যা করার করলেন। সাদ ফেরত আসলো। ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন। আসার পরে আবার দরস শুরু হলো। 2 মিনিট আগের সাদউদ্দিন তাফতাজানি, আগের সাদউদ্দিন নাই, এখন উস্তাদের আগে আগে পড়ে। হযরত ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় ইমামের নাম। খবরদার, আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইম্মাদেরকে মাথার উপরে রাখবেন। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, আমরা মাতুরিদির পক্ষে। মাতুরিদির মধ্যে ইমাম সমরকান্দি, ইমাম সমরকান্দির পরে আস্তে আস্তে ইমাম বাজদাবি, বাজদাবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার, অতঃপর আমাদের আকায়েদে নাসফির নাসফি, অতঃপর তাফতাজানি। এভাবে একটা লাইন আপ আছে। ইমাম আশআরীর দিকে গেলে আব্দুর রহমান বাহেলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি, বাকিল্লানি, ইবনে ফৌরক, ইমাম জুয়াইনি, গাজালি, রাজি, এটা একটা লাইন আপ। ইনারা সবাই আমাদের ইমাম। ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন।
যেই সাদ ভালো করে কিতাব পড়তো না, বুঝতো না, এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না। হুজুরের ইন্তেকালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের শাইখ। এরপরে আকায়েদে নাসাফি 2.5 পৃষ্ঠার আকীদার কিতাবের উপর শরা লিখলেন, সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাজানির। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই শরা ব্যাখ্যা গ্রন্থকে। কিসের মাধ্যমে? আমার নবীর ফয়জ ও বরকতের কারণে। আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না ম্যাটার করে না, আমার নবীর ফেজের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে, আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে, জমিনের মানুষকে আসমানে তুলেছে। এটা হচ্ছে আমাদের নবী। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকবে। এরপরে আমার নবী কি বলছেন? ফাসাব্বিহ হাবিব, এবার আপনি রেস্টে চলে যান, তাসবিহ পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এবার আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন। কেন? স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি। সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে, এখন দিন সেটা রক্ষা করতে হবে। রক্ষার জন্য কি লাগবে? উম্মত তো অনেক ভুল করবে, উম্মতের এই ভুলকে শুধরিয়ে দেবেন কে? আমার নবীর ইস্তেগফার। আমার নবী, এখন আমার ভাইয়েরা কি বলে, এই ক্ষমা চাইতে বলছে, কারণ এখানে গুনার কারণে। কিসের কারণে? ও ভাই দেখেন, কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না, শুধু আপনার মধ্যে কমন সেন্স থাকলে হবে। কমন সেন্স। আপনি দেখেন আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে মানুষ আর যেটা মাস্টার্স করতে, আমি বেড়ে মাস্টার্স অনরাইন আবার হাড়ি হাড়ি লাগাই নদী নাই দুঃখ পরিচয় আলো ভালো সম্পর্ক। তো এখন ই বেড়ে গেই তুই আনার লোমারে মাস্টার ডিগ্রি করে তুই কি হয় ওদের এই গুনাহ নতাইলে বলে ইস্তেগফার করতে হই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ধরেন ফর দ্য টাইম বি, মনে করেন আমি একজন এইটিস্ট, আমি আপনাকে এখন কিছু রেশনাল প্রশ্ন করি, আপনি রেশনাল প্রশ্নের উত্তর দিবেন। ইজা জা নাসরুল্লাহ, এবার অর্থ কি? এবার অর্থ যদি আল্লাহর সাহায্য সহযোগিতা আইব, বিজয় আইব, ঠিক আছে না? আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ঠিক আছে? এরপরে আপনি আল্লাহর প্রশংসা করেন, এটা বুঝলাম। ইস্তেগফার করতে কেন বলা হয়েছে? রেলেভেন্সটা কি? যদি ইস্তেগফার ভুলের জন্য হয়, গুনাহের জন্য হয়, তো উনি তো শুরুতে অ্যাপ্রিসিয়েট করছেন। অ্যাপ্রিসিয়েশনের পরে কন্ডেমনেশন কখনো আসে না। মানে অনেক করলে প্রশংসা করছো, এরপরে কি গালি দিবেন না? আল্লাহর দুনিয়াতে যারা কিছুটা দর্শন, এই জন্য আমাদের সকলের একবার দর্শন পড়া উচিত, অন্তত সক্রেটিসের 2-1টা বই পড়া উচিত, প্লেটোর কিছু বই পড়া উচিত, তাইলে কিছুদিন মাথায় আসবে। আল্লাহ প্রথমে অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাপ্রিসিয়েটের পরে আমি লিখে দিছি আপনি অমুক ভালো মাশাআল্লাহ এই সেই, পরে কি আমি বলবো আপনার অমুক গুনাহ ছিল, আপনার ওই গুনার কারণে আপনি আগে তওবা করেন, এটা বলবো? এটা হয় না কখনো। ইস্তেগফার কেন করতে বলেছে? কারণ আমরা মনে করি ইস্তেগফার গুনাহের কারণে হয়, শুধু হয় না। ইস্তেগফার গুনাহের কারণে ইস্তেগফার, রিজিক কম হলে ইস্তেগফার, খরা দেখা দিলে ইস্তেগফার, কারো সন্তান না হলে ইস্তেগফার। এটা হযরত আলী কোরআনের আয়াত পড়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা আর ওইদিকে না যাই, যেহেতু এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে সফল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সামনে রেখে এখন আমার নবীর পারপাস কি ছিল? আমার নবীর পারপাস ছিল আমার নবী দ্বীনকে প্রতিষ্ঠা করবে, দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আমার নবীর 2 ধরনের সফলতা, একটা দুনিয়াবি, একটা পরকালীন সফলতা। রুয়ে জমিনের মধ্যে কোনো ব্যক্তি আপনি পাবেন না যাকে আল্লাহ 2 সফলতা একসাথে দান করেছে এবং এই আন্দাজের দান করেছে। আমার নবীর দুনিয়াবি সফলতা, আমার নবী ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, আর কিয়ামতে তো মাকামে মাহমুদে অধিষ্ঠিত। দুনিয়ার মধ্যেও আসমানে, আখিরাতের মধ্যেও আসমানে। এরকম সফল আপনি কাউকে পাবেন না। সেই কারণে আপনি যখন সফল হতে চাইবেন, তো আপনার পারপাস কি? আমার পারপাস যদি শুধু জব হয়, শুধু টাকা পয়সা হয়, তাহলে আমার মনে হচ্ছে আপনি ভুল করবেন। কেন? কারণ আপনি যদি ইংল্যান্ড আমেরিকার লোকে দেখেন, তাদের কাছে টাকাও আছে, পয়সাও আছে, জবও আছে, কিন্তু তারা কেউ শান্তিতে নাই।
তারা কেউ শান্তিতে নাই। তাদের সমাজের মধ্যে সব ধরনের ক্রাইম বেশি, কোনো পারিবারিক জীবন নাই। কোনো পারিবারিক, যেই ব্যক্তির পারিবারিক জীবন থাকে না সেই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না। তাহলে সেটাকে আমরা মডেল হিসেবে নিতে পারবো না। আমরা মডেলে আসতে হবে আমার নবীটা। তো আমার নবীর মডেলের মধ্যে আমাদের যদি দুনিয়াবি এবং উখরবি, আমি যদি আপনাকে দুনিয়ারটা বলি, শুধু দুনিয়ারটা, আপনি সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার মাথায় রাখবেন। প্রথম বিষয় যেটা যেটা আমাদেরকে হুজুর গৌসুল আজম শিখিয়েছেন, উনি আমাদের জন্য মডেল, অ্যামেজিং মডেল। দুনিয়ার ক্ষেত্রেও মডেল, আখিরাতের ক্ষেত্রেও মডেল। দুনিয়ার মধ্যে কিভাবে মডেল? উনি শিক্ষক হিসেবে পুরা পৃথিবীর হিস্ট্রির মধ্যে, আপনারা আমি জানি এই কথাটা এভাবে শুনেছেন কিনা, পৃথিবীর হিস্ট্রির মধ্যে যত শিক্ষক এসেছেন এবং আসবেন, হুজুর গৌসুল আজমের মতো এত আজিম, এত সফল শিক্ষক আপনি পাবেন না। উনি এমন একজন শিক্ষক, যখন উনি বাগদাদের জমিনে শিক্ষকতা করতেন, ওনার মজলিসের মধ্যে ৭০,০০০ লোক, ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে ৭০,০০০ প্রফেসর, ডক্টরেট, তখনকার যুগ অনুযায়ী ইমাম ইবনে জাওজির মতো ইমাম ওনার মজলিসের মধ্যে ছাত্র হিসেবে বসে থাকতেন। ওনার মজলিসের মধ্যে উনি প্রায় ১৩টা বিষয় পড়াতেন, ১৩টা বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে উনি পুরা বিশ্ব থেকে, কারণ বাগদাদ তখন সেন্টার অফ সিভিলাইজেশন, আজকে যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, তখনকার যুগে বাগদাদ সেন্টার অফ সিভিলাইজেশন। সবাই মিলে হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে যত লোক বসতো, ৭০,০০০ স্টুডেন্ট এখনো ক্যামব্রিজের মধ্যেও নেই। ৭০,০০০ স্টুডেন্ট ক্যামব্রিজের মধ্যেও নাই, ৭০,০০০ স্টুডেন্ট আপনি হার্ভার্ডের মধ্যেও নাই। কিন্তু হুজুর গৌসুল আজমের ওই কোন প্যান্ডেল শামিয়ানা ছাড়া ৭০,০০০ বড় মাঝারি রকমের ইমাম, তখনকার যুগের এক্সপার্ট গুলা বসতেন। হুজুর গৌসুল আজম, আজীব বিষয় আপনি দেখেন, দুই ধরনের লোক তৈরি করেছেন। এক ধরনের লোক দুনিয়া পরিচালনা করার জন্য, আরেক ধরনের লোক আখিরাতের, অর্থাৎ আমার নবীর ওই যে নববী নূর, এই নূরকে বন্টন করার জন্য হুজুর গৌসুল আজম আলাদা একটা দার্সের ব্যবস্থা করেছেন, সিনা তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? কলব তৈরি করার জন্য, যেখানে বসে আল্লাহর ওলি হতো। এবং যখন হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কুদস আক্রমণ করে মুসলমানদের জন্য উদ্ধার করে, ঐতিহাসিকরা সবাই বলেছে এই কথা যে হযরত সালাহউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর অসংখ্য সৈন্য হুজুর গৌসুল আজমের ফেস প্রাপ্ত ছিল। এবং ওনার যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, উনি হুজুর গৌসুল আজমের শেষ বয়সের খলিফা ছিলেন, শেষ বয়সের খলিফা ছিলেন ইবনে কুদামা আল মাকদিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম এত আজিম শিক্ষক, উনি দুনিয়াতেও কেমন শিক্ষক দেখেন, আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, প্রত্যেক মাসে উম্মত যাকে স্মরণ করে, এবং এভাবে প্রত্যেক বছর পৃথিবী যাকে স্মরণ করে শিক্ষক হিসেবে, আজকেও যদি আপনি কোন জাতিকে সভ্য করতে চান, সুশীল করতে চান, হুজুর গৌসুল আজমের শিক্ষার কোনো বিকল্প নাই। উনি বলছেন, আমি যদি হুজুর গৌসুল আজম, আমার নবী তো অনেক বড়, আমি যদি হুজুর গৌসুল আজমের শুধু ৩টা জিনিস নেই, ৩টা আপনার সফলতার জন্য, হুজুর গৌসুল আজম ৩টা জিনিসের উপর জোর দিয়েছেন। একটা হচ্ছে ইলম। ইলম বলতে আপনি যেই কাজ করতে চান সেই কাজে পরিপূর্ণ জ্ঞান আপনার ভিতরে আছে কিনা, আপনি আগে চিন্তা করেন। যেই কাজ আপনি করতে চাচ্ছেন ওই কাজের উপর আপনি ইন্টারেস্টেড কিনা। আপনি যখন ইন্টারেস্টের বাইরে কাজ করতে যাবেন, আপনি সফলতা পাবেন না, আপনার ভিতরে অস্বস্তি থাকবে। আপনি যেটাতে আপনার মনে আনন্দ পান, আপনি সব সময় সেই কাজ করতে চাইবেন। সম্মান না, আপনি যেই কাজে ইন্টারেস্ট বোধ করবেন সেই কাজ আপনার জন্য সম্মান নিয়ে আসবে। আপনি যেটাতে ইন্টারেস্ট বোধ করেন না, সেটা করতে গেলে উল্টা রিঅ্যাকশন হবে, উল্টা রিঅ্যাকশন। সুতরাং আগে আপনি নিজেকে নিজে জানেন, বুঝেন আপনি কি চান, যেটার উপর আপনি ইন্টারেস্টেড সেই কাজের জন্য আপনি জ্ঞান অর্জন করেন। আমার নবীর ইন্টারেস্ট ছিল দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহ রাব্বুল আলামিনের তালিমাতকে জমিনে বাস্তবায়ন করা। আমার নবী সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
প্রথম 40 বছর আমার নবী নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছে, আল আমিন উপাধিতে ভূষিত হয়েছে। কেন? কারণ উনি যদি কোন রকম দুষ্ত্রুটি, হায় হায় 40 বছরের মধ্যে 1 সেকেন্ডের জীবনে যদি আমার নবীর একটা ব্ল্যাক স্পট থাকতো, আপনারা কি মনে করেন কুরাইশরা চুপ করে বসে থাকতো? তারা আর এটা হয়তো না হতে বিসেরি বিসেরি চাই, বিসেরি বিসেরি চাই মানে বুঝছেন না, এরা বসে এরা কুরে কুরে দেখেছে আমার নবীর কোনো দোষ বের করতে পারে কিনা। পাগল হয়ে গেছে। 40 বছরের জীবনের মধ্যে একটা সেকেন্ড আমার নবীর এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন যে এটা সমালোচনা করা যায়। বেআইব ছিলেন আমার নবী। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী ইসলাম কবুল করেছেন, জিজ্ঞেস করা হয়েছে, নাজ্জাশী জিজ্ঞেস করেছেন, আপনি বলেন তো দেখি এগুলা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র কেমন? হযরতে আবু সুফিয়ান জবাব দিয়েছেন, তখন উনি কুরাইশের পক্ষ থেকে কাফেরের ডেলিগেশন হিসেবে গিয়েছে। উনি জবাব দিচ্ছেন, আমি দুই চোখে ওনার মতো কোনো মানুষ দেখিনি। আপনি বুঝতে পেরেছেন? প্রাণ তৈরি করেছে আমার নবী, একটা স্পট ছিল না। আজীব লাগে কি, ও আমি যদি কোরআন শরীফের একটা ভুল বলি এখানে, ওনারা আরে বাইরেতে দিবেন না, তুই বাইরেতে দিবেন না। কোরআন শরীফের জের জবরের ভুল হইলে আপনার এশকের মধ্যে আগুন ধরে যায়। আর আপনি আমার নবীর শানে লাখ কথা বলে আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। কি হাদিস? শাইখুল হাদিস। কোন ভিতর থেকে কোন ধরনের, আপনার ভিতর থেকে কোন ধরনের খারাপ লাগে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, ভিতর থেকে যেটার জন্য ইন্টারেস্ট ফিল করবেন সেটার জন্য নিজেকে তৈরি করেন। এবং দ্বিতীয় যে বিষয়, এই যেটার মধ্যে আপনি ইন্টারেস্ট ফিল করবেন, দেখবেন আপনার দিন চলে যাবে, রাত চলে যাবে, আপনার মাথায় খবর থাকবে না আপনি কোন দিক দিয়ে দিন অতিবাহিত করছেন। আপনার ভিতরে একটা খাস মহব্বত থাকবে, ওইটা আপনি ঘুমাইতে পারবেন না, দেখবেন সকালে উঠে দৌড় দিচ্ছেন ওইটাতে। তো মনে রাখবেন ওইটার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি ওইটাতেই সময় দেন। যখন ওইটাতে সময় দিবেন, আপনার যখন ইন্টারেস্ট বেড়ে যাবে, মনে রাখবেন ওখানে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে আপনি এটাকে ম্যাটার করবেন। আপনি দেখবেন যে সামনের দিকে যাচ্ছে, মানুষ বলবি ফল নিয়ে কোনো এত ক্ষতি হয় না, ক্ষতি না, সামনের দিকে যান। আমার কাজ ইটগুলা তুলে দেখা, কোন ইটের নিচে পানি আছে আমি জানি না, সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন, সুন্নতে ইলাহি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল সাবিলের বহু বছর, নাও বহু বছর, দুই বহু বছর, মুজাব মুজাবিলে বাংলাতে কেমনে বলবো জানি না, মুজাব মুজাবিলাই হয়েছে, দুইটাই বহু বছর। মানে কম্প্রিহেনশন আছে। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর জন্য আল্লাহর দরবারে চেষ্টা প্রচেষ্টা জারি রাখবেন, আল্লাহ আপনার জন্য সকল রাস্তা উন্মোচন করে দেবে। কিন্তু আমাদের কি নাই? আমাদের ধৈর্য নাই। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনার জীবনে খুবই ইম্পর্টেন্ট, একটা এল, একটা সেফ, আর যদি আমি আমার নবীর ওই দিক থেকে বলি, 3-4টা জিনিস যদি আপনি আপনার জীবনের অলংকার বানাইতে পারেন, আপনি যে কোনো পর্যায়ে সফলতা পাবেন। সেটা কি? একটা জিনিস হচ্ছে ইলম, আপনি যেটা করবেন সেটা জানা, সততা। এটা এমন একটা বড় অস্ত্র, আপনি আপনার বিজ্ঞানাগারের মধ্যে একটু মানুষকে টাকা পয়সা দিয়ে অ্যাটম বোমা বানাইতে পারবেন, আপনি সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি। সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি। আমরা সমস্যা হচ্ছে সোসাইটির কারণে আমরা খুব দ্রুত নিজের প্রিন্সিপাল নষ্ট করে ফেলি। যে ছেলেটা সততা নষ্ট করে দিয়েছে সে বরবাদ করে দিয়েছে। আমাদের সফল না হওয়ার পেছনের কারণ, ওয়ান অফ দি মেইন ফ্যাক্টরস, এবং আপনি মনে করতে পারেন মোস্ট ইম্প্যাক্টিভ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে আমরা সৎ না। আমার কাজে আমি সৎ না। সৎ এর পরবর্তীতে হচ্ছে ধারাবাহিকভাবে চেষ্টা প্রচেষ্টা। কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। আপনি যখন, এটাকে আমরা সুলুক এবং তাসাউফের মধ্যে মুজাহাদা, আপনি চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, এফোর্ট দিয়ে যাওয়া। তবে এফোর্ট মানে কি? এফোর্ট মানে নোয়াখালী হইলো এদিকে, আপনি এদিকে এফোর্ট দিলে হবে না, আপনাকে এফোর্ট এদিকে দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি এদিকে যেতে থাকে, মনে রাখবেন আপনি যখন সামনের দিকে যেতে থাকবেন, বন্ধু কি বলছে এটা বাদ দেন, নিজের রুহের আওয়াজ শোনার চেষ্টা করেন। রুহ কি বলে? আমরা কি করি, যখন একেবারে পজিশন মানে আর একটু হাত দিলে সামনে ফল পেয়ে যাবে,
শয়তান তো কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। যেই মুহূর্তে আপনার মনে হবে না আমি পারবো না, মনে করবেন আপনি শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যেই মুহূর্তে আপনি মনে করবেন যা পাবো 50-50, যা পাবো 50-50, এটাকে বলে ব্যবসা, এটাকে বলে ব্যবসা। আর যদি মনে করেন যে বুঝতেই পারবো না, হয়ে গেছে, আমি শেষ, তাইলে মনে করবেন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা পাইলে বিসমিল্লাহ করে 70% আমি নিয়ে নেব, 30% ওরে দিয়ে দেবো, এটাকে বলে মুনাফিকি। কি বলে? মুনাফিক। রুহের আওয়াজ কোনটা? রুহের আওয়াজ হচ্ছে তুই আগে ওর চিন্তা কর, এরপরে তোর চিন্তা করিস। এটা রুহের চিন্তা। রুহ এইভাবে কেন চিন্তা করে? কারণ রুহ বারেগাহি ইলাহির মধ্যে থাকে। উনি রুহ জানে কোনটার মধ্যে আপনার সফলতা বেশি। আপনি যখন মানুষের চিন্তা করবেন, আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে, এরপরে মানুষকে দেবে। আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে, এরপরে মানুষকে দেবে। এবং আপনি যেই কাজের মধ্যে আপনি ইন্টারেস্টেড ফিল করবেন, আপনি যখন এই আন্দাজে চেষ্টা করবেন, এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে। এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। আপনি কখনো ওই কাজের মধ্যে বোর হবেন না। যারা ওয়াজ তাকরীর করে আপনারা দেখেন না, উলামায়ে কেরাম আর জালাসা হুজুর একবারে শেষ বয়সের মধ্যে, নবীশা হুজুরের চিহ্ন না, নবীশা হুজুরের বয়স হই, বুড়ো বয়সের মধ্যে টান দিতে দি বইনুন না, নমি দানম করে টান মাইজে দইনুন না, এবার বুড়ো বয়সের টানার মতো লাগে না? হ্যাঁ, যত বুড়ো হই তত গলায় জোয়ান হই। আমাকে একজনে বলতেছে, ওয়াই তারা বুড়া খালে এত ঘুরে ঘুরে কেন? যেই বয়সে আপনি ঘরের বরগর থেকে পিছনের ঘরে যাইতে পারেন না, সেই বয়সের মধ্যে উনারা কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো খুলনা। কেন? কারণ উনি বুঝতে পেরেছেন এটাই উনার ইন্টারেস্ট। যখন আপনি ইন্টারেস্টেড, এটার মধ্যে আপনার আইডেন্টিটি, এটার মধ্যে আপনি সম্মান, এটা কখনো আপনাকে বোর করবে না। হুজুর কোনদিন হই না ওয়াজিয়ে খুলনা বহুত দূরে যাইতে না, শরীরে নকুলের হই না। আপনারা কিন্তু বলেন, আপনারা মেয়ে শ্বশুর বাড়িতে পর্যন্ত যান না, ঠিক না? 12টা বেজে গেছে, অনেক লম্বা রাত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটার মধ্যে আপনার আইডেন্টিটি। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির ভিতরে আমার আল্লাহ এক অসীম শক্তি আল্লাহ দান করেছেন, অসীম শক্তি। সেই শক্তিকে ব্যবহার করে আমরা অন্যদিকে চলে যাই। আরেকটা জিনিস যেটা আমাদের ছেলেদেরকে খেয়ে ফেলে, সেটা হচ্ছে টাইম পাস। বস আপনি কখনো এখানে, কখনো ফেসবুকে না, নিজেকে কখনো অলস সময় পার করতে দেবেন না। ইন্টারমিডিয়েট শেষ করেছেন, ইংরেজি শিখেন, কোরআনে পাক শিখেন, আরবি পারলে আরবি শিখেন, মসজিদের ইমাম খতিবের সাথে কথা বলে স্পেশাল ক্লাস করান। 500 টাকা মোবাইলের মধ্যে খরচ করেন না। এই 500 টাকা মাসে 10 জনে মিলে 5000 টাকা হয় না? দিলে অসুবিধা আছে? দিলে অসুবিধা আছে? হুজুরের টিয়া বেশি সুযোগ তৈরি না হলো না, টাকা দেন, ওনাদেরও ভালো লাগবে আপনাদেরকে শিখাইতে। কিন্তু আপনি টাইম পাসের নামে এখানে মুড়ে মুড়ে যখন বসবেন, আপনি কখনো সফল হতে পারবেন না। যেই ছেলে, যেই জাতি সময় নষ্ট করে, সেই জাতি, সেই ছেলে কখনো সফলতার আসনে আসীন হতে পারে না। তুমুল আপনার মুজাহাদা, এফোর্ট লাগে, পরিশ্রমী। সেই কারণে আমাদেরকে আমাদের পূর্ববর্তী কবিরা কত সুন্দর করে বলেছেন না, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি যতই পরিশ্রম করবেন, ততই আপনার জীবনে সফলতা আসবে। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি করতে চান, কি করবেন। আপনি এই যে আজকে, কালকে, পরশু যেই সমস্ত ছেলেরা সময় নষ্ট করে দেন, আপনার চাকরির বয়স হয়ে গেছে 10 বছর, আপনি লস করেছেন 10 বছর, আপনি মনে করতেছেন অনেক কিছু, অনেক কিছু না। আপনি আপনার পায়ে যে কুড়াল মেরেছেন, সেই ব্যথা এখন অনুভব করতেছেন না। কিছুদিন, 5 দিন, 5 বছর পরে যেই ব্যথা হবে, আপনি ক্যান্সারের চেয়ে ভয়াবহ হবে ওই ব্যথা। যারা সময় নষ্ট করে, তো সময় তালোয়ারের মতো, হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন, দুইটা থেকে একটা। হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আমার নবীর মডেল। সেই কারণে আমি আপনাদেরকে বলেছি, 10 বছরের মধ্যে 80টা ছোট বড় যুদ্ধ। আমার নবী দুনিয়ার ক্ষেত্রেও সফল, আমার নবী আখিরাতের ক্ষেত্রে তো সফল না। আমার সফলতার চাবি নবীর হাতে। সুতরাং আমরাও যদি আপনার জীবনের পারপাস খুঁজে বের করেন, আমার জীবনের পারপাস যদি আপনি জানতে চান, সত্যিকার সফলতার জন্য আমাদের জীবনের পারপাস হচ্ছে রেজা ইলাহি, রেজায়ে আল্লাহর সন্তুষ্টি।
রেজা ইলাহি কখনো ইবাদত ছাড়া আসে না, আর ইবাদত কখনো চারিত্রিক পরিশোধন বাদে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। রেজা ইলাহি ইবাদত ছাড়া আসে না। ইবাদত তাসকিয়া তথা আত্মিক রুহানি পরিশোধন বাদে আসে না। আমাদের সফলতা কোথায়? আমাদের সফলতা আমি চারিত্রিক পরিশোধন করব, সৎ থাকব, একনিষ্ঠ থাকব, আমার যে ইন্টারেস্টেড কাজ সেটার দিকে এগিয়ে যাব, আমি একটার পর একটা রাস্তা অতিক্রম করব, ইট তুলতে থাকব, এই বিশ্বাস রেখে কোনো না কোনো ঘাটে আমার আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করবে। কিভাবে? আখেরি। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ ইতিহাস বর্ণনা দিয়েছে। কি বর্ণনা? ইতিহাস। কেন? কারণ ইতিহাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই ক্ষেত্রে আমরা হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে মডেল হিসেবে নিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস ইসলাম, আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন? আমার আল্লাহ বলতে চাচ্ছেন আমার ইউসুফকে দেখো, শুরু কিভাবে হয়েছে, শেষ কিভাবে হয়েছে। শুরুতে সৎ ভাইয়েরা পানিতে ফেলে দেয় নাই। আপনি আর আমি হলে কি করতাম? মনে করতাম এটাই আমার জীবনের শেষ। মনে রাখবেন এটা শেষ হয় না। আমরা যখন মাদ্রাসা শুরু করেছি, স্বাভাবিকভাবে আমাদের পারিবারিক অবস্থানের কারণে এখানে মাদ্রাসা শিক্ষা যেভাবে আন্ডার এস্টিমেটেড হয়, আমার এখনো মনে পড়ে। তো আমি যখন একসাথে সবাই বেরোচ্ছে, তো সবাই সোজা চলে যেত, আমি বামে মাদ্রাসায় চলে যেতাম। স্বাভাবিকভাবে সবাই হাসি ঠাট্টা করতো। আমি বেশ কয়েকবার আমার মাকে বুঝিয়েছি আমি মাদ্রাসায় যাব। আমার মা না না আর না, শেষ আর মাকে হয়তো হইতে নি, আর মা হয়তো তোমার আর ফুয়া সুফাত বইয়ে হইব দে। সবাই বলো আলহামদুলিল্লাহ, তারা বেগুন আর ফুয়ারে হতে ঝোলাতে তারা হইব আলহামদুলিল্লাহ। ন বুঝো এ নুকা মার উকে দোয়া। আজকের জীবন কি একই রকম রয়ে গেছে? রয়ে যায় নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা তো ধরতে গেলে কিছুই না। আমরা যদি বড় আলেম হতাম তাইলে বলতাম এলমের কারণে হচ্ছে, মুত্তাকি হলে বলতাম তাকওয়ার কারণে হচ্ছে, অনেক কোটিপতি হলে বলতাম টাকা পয়সার কারণে হচ্ছে। আমরা তো আমার নবীর ফুয়ুজাত বাদে, আমার নবীর মোহাব্বত বাদে আমরা তো আর কোনো কারণ দেখতেছি না কি কারণে এই অবস্থা। ওই একটা নাত পড়ে না, হুজুর তো মেরে কি হুজুর মে না না সারি মেরে বাহারে আপসে हैं, मेरी सारी बहारे আপসে हैं। আমার এখানে যা কিছু হচ্ছে হুজুর আপনার জন্য। কারণ এখানে যদি আমরা যদি অনেক ভালো ছাত্র হতাম তাহলে বলতে পারতাম, কিন্তু সেরকম না। আমি আপনাদেরকে বলছি যে একনিষ্ঠতার সাথে আপনি সামনের দিকে যান। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। কঠিন সময় পারি দিবেন, সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে। সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে। আমার এক কাজিন সম্পর্কিত, তো মার্সিডিজ দেহি কিবে চিন্তা করে আমার মা ভাইয়া মার্সিডিজ ভাই, তো ওর একদিন হয়দি মার্সিডিজ আমি তোমার এক কান দিন ওর হতা হয়ে এক কান। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি সকাল 4টা। মানুষ আছে রাস্তাঘাটে নাই, বরফ পড়ে অবস্থা খারাপ। বরফের মধ্যে 2 দিন হয়ে গেলে হাঁটা যায় না, এগুলা অসম্ভব রিস্কি হয়ে যায়। বরফের সমস্যা হচ্ছে যদি পড়ে যান আর উঠতে পারবেন না আরেকজনের সহযোগিতা ছাড়া। এখন এত বড় পিঠের মধ্যে ব্যাগ, কোথায় যাব? 2.5-3 ঘন্টার জার্নি ইউনিভার্সিটি, ঠিক আছে না? তো এই বরফের ভিতর প্রায় 2 মাইল হেঁটে বাজারে, এরপরে বাসে, এরপরে আরেক বাস, এরপরে 2.5-3 ঘন্টা পরে ইউনিভার্সিটি। আপনি ওই কষ্ট একবার দেখতে হবে না, আপনি মার্সিডিজ দেখলে হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্না মাআল উসরে ইউসরা, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহর নিজাম হচ্ছে আপনি যত কষ্ট করবেন একনিষ্ঠতার সততার সাথে আপনার জীবনে রঙিন দিন অবশ্যই আসবে। রঙিন দিন অবশ্যই। তো ছেলেদের জন্য আমি যেটা বলবো আখেরি কথা, আল্লাহর ওয়াস্তে নিরাশ হবেন না। নিরাশ যখন হবেন মনে করবেন শয়তান আপনার উপর বাসা বেঁধেছে, আর শয়তানের ওয়াসওয়াসা অনেক কঠিন। সুতরাং আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত থেকে শিক্ষা গ্রহণ করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ শুরু কিভাবে করেছে দেখেন, এখানে পড়ে গেছে, পড়ে কত কিছু, শেষ পর্যন্ত মিশর, শেষ পর্যন্ত জেলে। এই জেল থেকে বের হয়ে পৃথিবীর ইতিহাসের অন্যতম অর্থমন্ত্রী হিসেবে কনসিডার করা হয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে। একটা রাষ্ট্রকে অর্থনৈতিক খরা থেকে বাঁচিয়ে দিয়েছে। শুরু কোথায় হয়েছে দেখেন, শেষ কোথায় হয়েছে দেখেন। সূরা কাহাফের মধ্যে ইউতের বর্ণনা দিয়েছে না?
আপনারা তো পরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ইউথকে কেইপের মধ্যে, ওই গর্তের মধ্যে আশ্রয় দিয়েছে না? এতশো বছর আল্লাহ ঘুম পাড়িয়েছে। ডান করট থেকে বাম করট কি তারা নিজেরা হয়েছে? কে করে দিয়েছে? আমার আল্লাহ। হায় হায়, মা যেমন করট ফিরাই দিয়ে, আমার আল্লাহ করট ফিরাই দিচ্ছে। চিন্তা করে দেখেন, কেন? আমরা সবাই এগুলো শুনতে অভ্যস্ত, কিন্তু অত্যাচারী রাজার সামনে যেভাবে তারা আল্লাহর তৌহিদ তুলে ধরেছে এবং তৌহিদ তুলে ধরতে গিয়ে যে অত্যাচারের মুখোমুখি হয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। ঘটনা এটাও ঘটেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে। ফেরাউন কশিন কালেও চিন্তা করে নাই এই মূসা এক সময় দাঁড়িয়ে তখনকার যুগের বনি ইসরাইলের সুপার পাওয়ারের চোখে চোখ রেখে তার ক্ষমতা দুলিশাত করে দেবে। কল্পনা করেছে? মূসা আলাইহিস সালাম করে দেখিয়েছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু 17-18 বছর বয়সে যখন বাগদাদ গমন করেছে 40টা দিরহাম নিয়ে, কেউ কখনো স্বপ্নেও কল্পনা করেছে এই গৌসুল আজম পুরো পৃথিবীর জন্য গৌসুল আজমে পরিণত হবে? হুজুর গৌসুল আজম বাগদাদে এসেছে, যে 40 দিরহাম মা দিয়েছে সাথে সাথে মানুষদেরকে দিয়ে দিয়েছে। পাতা খেয়ে শেষ পর্যন্ত রেওয়ায়েতের বর্ণনার মধ্যে তো এরকম এসেছে অসংখ্যবার হুজুর গৌসুল আজম খিদায় রাস্তার মধ্যে পড়ে গেছে। এইভাবে মুজাহাদা 20, 30, 40 বছর পর্যন্ত হুজুর গৌসুল আজমের জীবনের মুজাহাদা শেষ হয় নাই। সফলতা কি? সফলতা হচ্ছে কুল কায়নাত নাম ধরে বলে না, কি বলে? গৌসুল। এটা হচ্ছে আমাদের জন্য, এই ইতিহাসগুলো আল্লাহ আমাদের জন্য এই কারণে বানিয়েছে যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যখন আমরা থেকে নিরাশ না হই। তাহলে আজকের পর থেকে প্রত্যেক ছেলেদেরকে বলবো, কোনো কাজ নাই ইংরেজি শিখেন, কোনো কাজ নাই সফটওয়্যারের একটা কাজ শিখেন। কখন কোন কাজ আপনার জীবনে কাজ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। সামনের সময় যেটা আসতেছে সেটা বাংলাদেশের মধ্যে অন্য ধরনের, কারণ পৃথিবী পরিবর্তন হচ্ছে। আপনি একটা চাকরির উপর বিশ্বাস করতে পারবেন না, এক চাকরি দিয়ে আপনি জীবন কাটাতে পারবেন না। নিজের জীবনের মধ্যে 2-3টা ডাইমেনশন রাখেন, যখন যেটা দরকার সেটার মধ্যে ঢুকে পড়বেন। আর যেখানে যান ওযুর হালতে থাকবেন, ভিতরে জিকরে ইলাহি এবং আমার নবীর দরুদ জারি রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতেও সম্মানিত হবেন, কবরেও সম্মানিত হবেন। আমরা আর কথা না বাড়াই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।